আদাব এবং গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের LDM 102 গ্রুপের 11তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন সলিউশন ক্লাস। মানে আমরা আজকে আমাদের অনেক দিন পরের প্রথম সলিউশন ক্লাস। তো আজকে আমরা দেখব আমাদের যা যা প্রবলেমগুলো আমরা ফেস করেছি, সবগুলো আমরা প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব, এবং আমাদের প্রবলেমগুলো সলভ করার পরবর্তীতে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা এক্সট্রা কিছু দেখার ট্রাই করব। ঠিক আছে, তাহলে আগে আমরা প্রবলেমগুলো দেখি। তো আমাদের সন্তু ভাইয়া আছে, ওনাকে আমি আনমিউট করেছি। সন্তু ভাইয়া, বলেন আপনার প্রবলেমটি কি? আপনাকে আমি আনমিউট করেছি, সন্তু ভাইয়া। জি স্যার, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে 2-3 দিনের মধ্যে। ঠিক আছে, রেস্ট্রিক্টেড হয়ে গেলে আমি অলরেডি ক্লাসে দেখিয়ে দিয়েছি, আপনি আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে সেটাকে খুলে নেবেন। হ্যাঁ, আমি সেটা ধাপ অনুসরণ করেছি ওভাবে আপনি যেভাবে বলেছিলেন, কিন্তু তারপরেও তারা এটা ওপেন করেনি। তাহলে ওপেন যদি আপনার 1 সপ্তাহের মধ্যে না করে, জি তাহলে আপনাকে এখন এবার একটু আজান হচ্ছে, তো আমাদের একটু মিউট থাকা লাগবে। ঠিক আছে, তো আমরা একটু মিউট থাকি। তাহলে আমরা শুরু করি। জি স্যার। সন্তু ভাইয়া বলেন। আহ, আমি স্যার হ্যাঁ, রিকোয়েস্ট তা করছি যে যে বলেছি যে 7 দিনের মধ্যে যদি আপনার 5 দিনের হ্যাঁ, মধ্যে যদি আপনার না না খুলে দেয়, তাহলে আপনার টুইটারে একটি অ্যাকাউন্ট করতে হবে, এবং তাকে একটি মেসেজ আর কি দিতে হবে। ঠিক আছে, তো মেসেজটি কি দিতে হবে? আমি অলরেডি সেই ভিডিওটি করেছিলাম মেবি। জি স্যার, একটা বলেছিলেন 7। জি, ওয়েট এ বিট, আমি আপনার সুবিধার জন্য চ্যাটের মধ্যে মেসেজটি আমি লিখে দিচ্ছি। আশা করি কপি করে নেবেন। ঠিক আছে, জি স্যার, জি। দেখেন আপনি, আমি মেসেজে লিখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ওকে, স্যার, আমি আরেকটা রিকোয়েস্ট করতে চাচ্ছি স্যার, যে বলুন। আমাদের লিঙ্কডইন অনেক ঝামেলা করে, যে এরকম ফ্রিল্যান্স থেকে কিংবা পিপল পার আওয়ার অন্যান্য ওয়েব থেকে কি আমরা কাজ করতে পারি? জি, আপনি করতে পারেন, করতে চাইলে করতে পারেন আপনি। ঠিক আছে, ফ্রিল্যান্সারে আছে, ফ্রিল্যান্সারে আমার অ্যাকাউন্ট আছে, কিন্তু লিঙ্কডইন অনেক বেশি ঝামেলা করছে। লিঙ্কডইনে অলওয়েজ ঝামেলা করবেই। তো কারণ ওরা 100% শিওর না হয়ে আর কি দেয় না, ওদের সার্ভারে অনেক বেশি মানুষ থাকে। জি জি স্যার, এটা খুব কমফোর্ট ফিল করছি না এটা। তো আমি এই জন্যই বলেছি যে চেষ্টা করেন, যদি হয় হবে, না হলে আমরা আরো অন্যান্য উপায়ে আমাদের সিভিটা প্রকাশ করার উপায় খুঁজবো। ঠিক আছে, জি স্যার। ওকে, কিন্তু আমরা চেষ্টা করে যাব। ঠিক আছে, না হলে তো আর করার কিছু নেই। হ্যাঁ, ওরা ওরা অনেক করে, ঝামেলা করে লিঙ্কডইনটা। ফ্রিল্যান্সারে যদি আমরা অ্যাড হতে পারি সবাই, তাহলে একটু ভালো হয়। আমরা ফাইবারের আচ্ছা, অ্যাকাউন্ট করব, ঠিক আছে, এবারে ভবিষ্যতে আচ্ছা। ফাইবারের অ্যাকাউন্ট করব। ওকে, আচ্ছা জি স্যার। ঠিক আছে, তাহলে ভাইয়াকে মিউট করে দিই। স্যার প্লিজ, থ্যাংক ইউ স্যার, কপারেশন। ওকে, তাহলে সন্তু ভাইয়াকে আমরা মিউট করে দিচ্ছি। তারপরে আমরা আফিয়া আপু আছে, ওনাকে আমরা নিচ্ছি। যাদের যাদের সমস্যা তারা হ্যান্ড রেজ করবেন, আর যাদের সেম প্রবলেম আছে তারা, আমি চ্যাট অপশনে দিয়ে দিয়েছি, ওটা কপি করে নেন, একটু পরে চ্যাটে কিন্তু থাকবে না। ঠিক আছে, আফিয়া আপু বলেন। জি স্যার, আমার সমস্যা হয়েছে যে আমি লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলতে পারছিলাম না। পরে আমার হাজবেন্ডের ফোনে অ্যাকাউন্ট খুলছি, কিন্তু সেই অ্যাকাউন্টটা আবার আমার ফোনে খুলতে চাইতেছি, কিন্তু হইতেছে না। যেটা আপনার হাজবেন্ডের মোবাইলে করেছেন,
সেই হ্যাঁ, ইমেল এবং পাসওয়ার্ডটি কিন্তু আপনি সেখানে দিবেন, লগ আমি ইন নতুন করলেই হবে। আমার আমি নতুন একটা খুলছি, ইমেল খুলছি। নতুন একটা ইমেল কেন খুলবেন আপু? ঠিক আছে, খুলেছেন খুলেছেন, সেটা কোনো ব্যাটার না। আপনি জাস্ট সেম ইমেল এবং পাসওয়ার্ডটি দিবেন। আপনি ইমেল এবং পাসওয়ার্ডটি লিখেছেন? দিছি, কিন্তু আপনার আমি মানে দিতেছি, পিকচার দিতেছি, দাঁড়ান। পিকচার দেওয়া দরকার নেই। আপনি ইমেল ইমেল এবং পাসওয়ার্ডটি আপনি খাতায় লিখেছেন। হ্যাঁ, আপনি এখন এই যে লগ ইন এরকম করতে আছে। পারছেন না? হ্যাঁ, এরকম মানে অনেক সময় আমি ফোন রাখে দিই, কিন্তু এই যে ঢুকতে পারতেছি না আর কি। এই সমস্যা, আমার আমার ফোন দিয়ে আর যাইতেছে না। ওকে, আপনি বলছেন আপনার একটা স্ক্রিনশট পেয়েছি যেখানে আমি দেখতে পাচ্ছি যে এটা ঘুরছে, তাই তো? হ্যাঁ। ফার্স্ট অ্যান্ড ফর অল, আপনি গুগল ক্রোমে ট্রাই করেছেন? এটা কি হ্যাঁ, গুগল গুগল ক্রোম ক্রোম। ছিল? প্রথমে তো আমি গুগল দিয়ে চেষ্টা করছি, তারপর গুগলে গুগল আমরা ক্রোম। ট্রাই করব না, ঠিক আছে? এটি আপনি একটা ভুল করেছেন, গুগলে ট্রাই করেছেন দেখে আর কি সমস্যাটি ফার্স্টে হয়েছে, ঠিক আছে? তো এই কারণে আর কি আপনার নেটওয়ার্ক থেকে আর কি একটু ঝামেলা শুরু হয়েছে, ঠিক আছে? আমি বারবার কি বলেছি, গুগলে আমরা দেখবো না। তো এখন আপনার করণীয় কি আমি আপনাকে বোঝানোর ট্রাই করি। আপনি এখন আর ওয়াইফাই দিয়ে না করে গুগল ক্রোমে আপনার ডাটা দিয়ে ট্রাই করেন, ঠিক আছে? মোবাইল ডাটা আছে না? হ্যাঁ, মানে অন্য ফোন দিয়ে যদি আনি ডাটা মানে। অন্য ফোনের কথা বলিনি আমি। আপনার এই ফোনের মোবাইল ডাটা দিয়ে গুগল ক্রোম দিয়ে একবার ট্রাই করেন, ডেস্কটপ মোড অন অথবা ডেস্কটপ মোড অফ দিয়ে, আচ্ছা। ঠিক আছে? যদি না আচ্ছা। হয় তাহলে আপনার প্লেস চেঞ্জ করতে হবে অথবা সিম চেঞ্জ করে আপনি দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা। আর একটা সমস্যা হয়েছে যে, এই যে আর একটা অ্যাকাউন্ট খুলতে বলছিলেন না, যে অ্যাপোলো, জি আপু। ওইটাও সমস্যা হইতেছে, স্ক্রিনশট দিছি আমি। তো অ্যাপোলোতে, ওয়েট এ বিট, দেখছি আপু এটা মেবি, যেটা বুঝছি ওইটা আপু নেটওয়ার্কের কারণে। না, আপনি তো আনইনস্টল করে ফেলেছেন আপু, হুম। আনইনস্টল করেছেন, বা ওখানে ঢুকতে গিয়ে আর ঢুকেনি, জাস্ট নেটওয়ার্কের কারণে আপু, ঠিক আছে? আমি একই কাজ করবেন, আপনার মোবাইল ডাটা দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে আপু? আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা। অনেকেই ভাবছেন স্যার কি বলছে, তো আমরা কিছুই বুঝছি না। দেখেন, আপুর এটা ঘুরছে, দেখতে পাচ্ছেন আপু? হ্যাঁ। তো এরপরে এরকম আসছে, ঠিক আছে? তো তাদের সার্ভারটি নিতে পারেনি দেখে এরকম হয়েছে। ওকে, কি লেখা আছে যে বিফোর ইউ লিভ প্লিজ লেট টেক 10 সেকেন্ডস টু নো ওয়াই ইউ ক্যান ইমপ্রুভ। তো নর্মালি এই ইনফরমেশনটা আসে যখন আপনি আনইনস্টল করেন, ঠিক আছে? আচ্ছা। আর আপনাদের আমি বারবার একটা কথা কিন্তু বলেছি যে আমরা মিসেস ব্রাউজার দিয়ে অ্যাপোলোটি ব্যবহার করব। আপনি কি মিসেস ব্রাউজার ইউজ করেছিলেন? হ্যাঁ। তো ফার্স্টে আপনি কি করবেন, আপনি অ্যাপোলো এক্সটেনশনটি ইনস্টল দিবেন, মনে পড়েছে? হুম। তারপরে কিন্তু আপনি লগ ইন করবেন। ওকে। আচ্ছা, ঠিক আছে। এবার মোবাইল ডাটা দিয়ে একবার ট্রাই করে দেখেন যে আসলে সমস্যাটি সলভ হয় নাকি। ওকে। আচ্ছা। তো তারপরে যদি না হয় পরে আবার আমাকে বলবেন স্যার আমার প্রবলেমটি এখনো সলভ হচ্ছে না, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আপকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, করেন। ওকে। তো আমাদের মিয়া ভাইয়া বলছেন যে আজকে আমাদের
লিঙ্কডইন ছাড়া অন্য বিষয়ে কোনো কোশ্চেন করা যাবে কি? আজকে আমরা যে কোনো বিষয়ে কোশ্চেন করতে পারবো, ঠিক আছে শামীম মিয়া? সলিউশন ক্লাস মিন সলিউশন ক্লাস, ওকে? তো যা যা সলিউশন আছে সবই আপনি জিজ্ঞেস করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার, যাতে আমাদের ভবিষ্যতে আর কোনো প্রবলেম আমরা এখানে না দেখি। যে কোনো সলিউশন ক্লাস মানে হলো সলিউশন ক্লাস, ওকে? সেটা ফেসবুক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, বা যে কোনো প্রবলেমের পিন্টারেস্ট হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। জি, দিলদারুল আলম ভাইয়া হুম। বলেন। সালাম আলাইকুম। জি, স্যার ভালো আছেন? আছি মোটামুটি, বলেন। আচ্ছা, আমার এই যে আপনার আমরা যে লিঙ্কডিন অ্যাডটা করছি আর কি, ওইটা একটু যদি চেক করতেন, মানে হয়েছে কিনা কিরকম, ওইটার জন্য আর কি। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, দেখে দিচ্ছি। যদিও একটু সময় লাগবে, সমস্যা নেই, আজকে যেহেতু সলিউশন ক্লাস আছে। আমি ক্লিক করবো না করো, আপনি করবেন? দেন অ্যাপ্রুভ করেন। একটু কনফার্ম। আপনি তো রেডি করে রাখেননি, রেডি করে রাখতে হয়। আচ্ছা, ইয়াতে করা আছে। এখানে আপনি এখনো ফাইবারের কথা লেখেননি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওটা কোথায় গিয়ে সামারি লিখবো? দেননি, আচ্ছা আচ্ছা, স্কিলগুলো অ্যাড করেননি। একটু করে দিবেন স্যার? তো আপনার করা উচিত। আচ্ছা আচ্ছা। পজিশন আমি অ্যাড কি নেই কেন? বুঝতে পারছি তো, সেজন্য। আপনি ভালো মতো দেখে দেখে করেননি। আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো অ্যাড করেন ক্লাস দেখে দেখে, ঠিক আছে? আচ্ছা।
আর অন্যান্য আইডি গুলো একটু দেখবেন যেগুলো কাজ করছিলাম। বুঝিনি। না, এত সময় তো আমার নেই, অনেক সবারটা দেখতে হবে না। আচ্ছা আচ্ছা, ওকে। একটু দেখে দিতেন আর কি, ওটার জন্য আর কি আমরা করছি, হয়েছে কিনা ওটার জন্য আর কি আমরা বাকিগুলো একটু দেখে নেবেন, কারণ সবারটা যদি একটা একটা করে দেখতে যাই, হুম। সবাই বলবে এখন আমারটা দেখেন, আমারটা দেখেন। বিষয়টা বুঝতে পারছি। তাহলে সবার কি আরো, যদি অনেক অনেক সমস্যাগুলো থাকে সেগুলো দেখতে পারবো, সবগুলো দেখতে পারবো না। আর আপনি আপনার হোমওয়ার্কটা যদি সঠিক টাইমে দেন, আমি কিন্তু আপনারটা দেখে ফেলেছি। ওকে। ও আচ্ছা আচ্ছা, না হোমওয়ার্ক দিচ্ছি বাট ওইখানে কোনো অ্যান্সার ঠিক তাহলে হয়েছে আপনি কিনা। ঠিক টাইমে দেননি। পিন্টারেস্টের হোমওয়ার্ক সঠিক টাইমে দিলে আমি আনসার দিয়েছি। আচ্ছা ফেসবুকের আচ্ছা। ঠিক টাইমে যদি দিয়ে থাকেন, আপনার আনসার আমি পেয়েছেন। ঠিক আছে। ও আচ্ছা, না ওগুলো আবার ভিডিও দেখে করতে হয় তো, ওইটার জন্য আর কি আপনার ভিডিও দেখে তারপর ওটি কাজটা একটু করতেছি কষ্ট তো। করতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা জি। অনলাইনে ক্লাস করছি, এইটুকু আপনার করতে হবে। ওকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভাইয়াকে আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার নাম। ওকে। হ্যাঁ, জান্নাত আপু, আপনাকে আনমিউট করেছি। স্যার, আমার সমস্যা হয়েছে সেদিনকে আপনি বলছিলেন যে আপনার ভিডিও দেখে করতে, তো আপনার ভিডিওতে তো দেখলাম আপনি প্রথমে লিঙ্কইন আইডিতে জিমেইল দেন, তারপরে এনআইডি কার্ডের নাম বসান, তারপরে আপনার ওই রোবটের ওগুলো আসে। কিন্তু হুম। আমার তো ওখানে আমি যখন লিঙ্কইন আইডির ভিতরে এর ভিতরে ঢুকছি, আইডি করার আগে আমি জিমেইল দিচ্ছি, দেওয়ার পরেই আমার রোবট আসছে, আমার আর কোনো নাম দেয়া লাগে নাই। তারপর আপনি যে সমস্যার কথা বলছেন, ওই সমস্যা তো আইডি হইলে তারপরে দেখা যায়, কিন্তু আমার তো আইডি হয় নাই এখন, এটা কি করার? আর হয়েছে যে আপনি যেন ওই ডাটা এন্ট্রি ক্লাসে বলছিলেন যে মিসেস ব্রাউজার, এটা কি ইনস্টল করতে হবে? মানে এগুলো আমি কিছু একটা বুঝি নাই। আমি ঠিক মতো ক্লাস করতে পারি না বাচ্চাদের জন্য, তারপর ভিডিও অত দেখতে পারি না মনোযোগ সহকারে, এই জন্য আর কি একটু সমস্যা হইতেছে। এখন প্রথমত কথা, যে আপনি যদি ডেস্কটপ মোড দিয়ে কাজটি করেন, তাহলে আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই আসবে, ঠিক আছে। বেশি হলে মনে করেন 4 নাম্বার পেজ 3 নাম্বারে আসবে, 2 নাম্বারে এই 3 নাম্বারে পেজ 2 নাম্বারে আসবে, এরকম মানে ইন্টারচেঞ্জ হয়ে কোনটার আসতে কথা পারে। বলছেন, ডাটা এন্ট্রির কথা? লিঙ্কডইনের কথা, ঠিক আছে। আচ্ছা, আমি তো লিঙ্কডইন লিঙ্কডইনে জিমেইল আর পাসওয়ার্ড দেওয়ার পরেই রোবট আসছে, আমি কখনো নামও বসাইতে পারি নাই, এগুলোর অপশনও আসে নাই। এখন আপনার ভিডিওর সাথে তো মেলে না, এই জন্য আর বিষয়টি কি। বুঝেন। আপনি ওইটা স্কিপ করার কথা না, ঠিক আছে। পাজলটা যে কোনো মুহূর্তেই আপনাকে জিজ্ঞেস করতে পারে, পাজলটা যে কোনো মুহূর্তে জিজ্ঞেস করতে পারে, কিন্তু স্কিপ করে যাওয়ার কথা না। মানে আপনার নামের দাম দেওয়ার পরে যে অন্য সব কিছু স্কিপ করে যাবে, এটি হওয়ার পসিবিলিটি খুবই কম, ঠিক আছে। যদি ডেস্কটপ মোড অন থাকে, ডেস্কটপ মোড অফ যদি থাকে তাহলে হতেই পারে, না, আমার ঠিক তো আছে। ডেস্কটপ মোড অন করাই ছিল। তাহলে নেটওয়ার্কের সমস্যার কারণে। আমরা নর্মাল জিনিস আর এক্সেপশনাল জিনিস দুটো কিন্তু আলাদা রাখবো, ঠিক আছে। নর্মাল জিনিস নর্মাল, এক্সেপশনাল পার্ট কি এক্সেপশনাল, ঠিক আছে। যেটা নর্মালি আমরা ধরি, আমরা কিন্তু সেটা ধরে করি, ঠিক আছে। যেটা এক্সেপশনাল জিনিস হঠাৎ করে চলে আসলো, সেটাকে যদি আমরা আইডিয়াল ধরি তাহলে কি হবে? না স্যার, এখন আমার এই স্ক্রিনটা শেয়ার করে যদি একটু দেখতেন যে কি সমস্যা, নাকি আবার ওই যে নেটওয়ার্কের সমস্যা না অন্য কোনো সমস্যা। নেটওয়ার্কের ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, সেটা সমস্যা না। যেহেতু আপনাকে নেওয়া হয়েছে, আপনার স্ক্রিন শেয়ার করে আপনি সমস্যাগুলো দেখাবেন, সেটা সমস্যা নেই। আমি আপনাকে বুঝাচ্ছি যে কি কি সমস্যার জন্য আর কি হতে পারে, ঠিক আছে। আপনি আমার স্ক্রিন শেয়ার স্ক্রিন করেন। দেখা যায় স্যার? হ্যাঁ, শেয়ার করেন, সমস্যা নেই। শেয়ার তো করছি, শেয়ার হয়নি। না আপু, আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পরে যে স্ক্রিনে চাপ স্ক্রিনে, দিছি, আর এই যে অনেক অপশন আসছে। হ্যাঁ, এখান থেকে আপনার জুমকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ও আচ্ছা, তারপরে আমি তো আর কখনো স্টার, করি নাই। আর জুম। হ্যাঁ জি আপু, স্টার নাও করতে হবে। এরপরে আবার স্ক্রিনে
জুমকে পারমিশন দেওয়ার পরে আবার সবগুলো অ্যালাউ অ্যালাউ ক্লিক করে আবার জুমে এসে শেয়ার জুম তো বাটনে জুম অ্যাপসে ক্লিক করতেছি তো কিছু হয় না। জুমে ক্লিক করে আবার ব্যাক করতে হবে। ব্যাক ও আচ্ছা। এসে আবার শেয়ার বাটনে ক্লিক হ্যাঁ, করে, পাইছি। জি এখন আপনার স্ক্রিনটি আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে যান। এই যে স্যার, এই যে জান্নাত, মানে জিমেল দিছি আর পাসওয়ার্ড আবার এরকমের আসতেছে। এখন কি আবার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড এগুলো তো দিয়েছি একবার, এখন আবারও দিতে হবে? আপনি যদি এখান থেকে বের হয়ে যান আবার ঢুকতে হবে না? তো আপনার ওখানে দেখেছেন জয়েন ফর নাও, আমাদের এখানে জয়েন ফর নাও আসে নাই, আমি সাইন ইন আর কি চাপ দিয়ে করতেছিলাম। আপু, আমি যখন ক্লাসটি করি তখন আপনাকে দুটো জিনিস বুঝিয়েছি। যদি আমাদের আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তখন আমরা কোথায় যাব? সাইন ইন। আর যদি আমাদের আগে অ্যাকাউন্ট না থাকে আমরা যাব জয়েন নাও। ঠিক আছে? আমাদের তো এটা আমি আগে থেকে ক্লাসে এখন নাই। বলেছি। তাহলে আমরা কোথায় যাব? জয়েন নাও তো নিচে লেখা ছিল, আর উপরে ছিল ওই যে সাইন দেখেন, ইন, পরে এখনো আমি দেখেন সাইন আপু কোথায় লেখা আছে, ওখানে কি লেখা আছে? জয়েন নাও সাইন ইন। জয়েন নাও লেখা আছে, সাইন ইন লেখা আছে। তাহলে বলেন আপু, আমি কিভাবে বুঝালে আপনি বুঝবেন? না বুঝতেছি তো, মানে নিচে লেখা ছিল জয়েন নাও, এখন মানে বলতেছি যে অনেকে যে জয়েন নাও তে চাপ দিলে কিনা গুগল, ওই যে কন্টিনিউ গুগলে ই করে অ্যাকাউন্ট হয়, এই জন্য আর কি সাইন ইন যদি করছিলাম। ওখানে কন্টিনিউ উইথ গুগল থাকে আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব না, এটা আমি আপনাদের বলেছিলাম। ঠিক আছে আপু? জি। কারণ কন্টিনিউ উইথ গুগলে করলে আপনার অন্য ডিভাইসে গেলে আপনার ওই ডিভাইসেও কন্টিনিউ গুগল করতে হয়, তার মানে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করা লাগে। তাই আমরা কন্টিনিউ গুগলে যেতে চাই না। ওকে? এখন আপনার বড় সমস্যাটি কি? আপনার কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট কি করেছেন? না না, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট খালি তাহলে শুধু ওই যে আপনি, জিমেল দিছি। হ্যাঁ এখন তাহলে আপনি সাইন ইনে কেন যাবেন এখন বুঝেন। সাইন ইন এর মিনিংটা কি? সাইন ইনের মানে হলো স্বাক্ষর করে ভিতরে ঢোকা। ঠিক আছে? তাহলে আপনার জি। অ্যাকাউন্ট তো নেই, তাহলে আপনি কেন বারবার এখন জয়েন সাইন নাও ইনে চাপ দিব যাচ্ছেন? স্যার? হ্যাঁ আপু, আপনি জয়েন নাওতেই দিবেন, আর আপনি এখন ডেস্কটপ মোডটা অফ করে মেবি আছেন। ঠিক আছে? আপনি দেখেন তো থ্রি ডটসে ক্লিক করে, দেখতে পেরেছেন আপু? আমি না দেখি কি জি। বুঝতে পারছি আমি কি ঠিক আছি? জি। আপনি বলছিলেন যে আপনি ডেস্কটপ মোডটি অন করেই ছিলেন, আমি বলেছিলাম না দেখেই না, তখনই। তখন তো অন ছিল, মানে এখন আবার ব্যাগে চাপ দিছে তো অফ হয়ে গেছে মনে ব্যাক হয়। না, ওরকম স্ক্রিনে থাকলে মোবাইলে ওরকম হয়ে যায়। ঠিক আছে? আমি বুঝতে পেরেছি। এটা জি বারবার স্যার, আবার এখন ঠিক করে নিতে হয়। এখন আপনার উপপাশে দেখেন লিঙ্কডইন একটি বাটন আছে, দেখতে পাচ্ছি লিঙ্কডইন লেখা আছে, ওখানে ক্লিক করবেন। এটা দুই স্যার তিনবার এই যে করলে, বাম পাশের কোণারে। হ্যাঁ বাম পাশের কর্নারে, এটা দুই তিনবার ঠিক করলে ও বুঝতে পারে যে আপনি ডেস্কটপ মোডে থাকতে চান। ঠিক আছে? কারণ আমাদের ডিভাইস কিন্তু খুবই স্মার্ট, এর জন্যই জি, স্মার্টফোন বলা হয়। এখন। ওকে? আমার কথা বুঝতে পারছেন আপু? আপনি যখন জি। মোবাইলকে বারবার বলবেন আমি এখন ডেস্কটপ মোডে, রেজিস্টার নাও তে চাপ দিব স্যার? এখন উপরে জয়েন নাও বাটন আছে, জয়েন নাওতে যাবেন। আর এখানে কন্টিনিউ গুগল আসলে সেটা আমরা ক্রস করে দিব। ঠিক আছে? হ্যাঁ, তারপরে ক্রস করে জয়েন নাওতে ক্লিক করবেন, জয়েন দিচ্ছি। নাওতে ক্লিক করে
আমি যেভাবে ক্লাস শিখেছি এইভাবে স্যার এখানে অ্যাকাউন্টে করবেন। রেজিস্টার রেজিস্টার নাও লেখা। বড় করে দেখেন আমার এখানে। রেজিস্টার নাও লেখা স্যার, ওখানে চাপ দিব? তাহলে রেজিস্টার নাওতে ক্লিক করেন, যেভাবে ওরা যদি নাম চেঞ্জ করে আমার তো জানা নেই। ঠিক আছে, তারপরে ইমেল পাসওয়ার্ড এভাবে এখন দেখেন হুবহু ক্লাসে যেভাবে দেখেছি সেভাবে আছে। ঠিক আছে, ওকে আপু। এখন যদি আমি করাতে যাই আপনার নিজেরই ক্ষতি হবে। ঠিক আছে, আমি কি বুঝাতে স্যার আর পেরেছি ওই যে আপু? এর কথা বলছিলেন, এখন আস্তে ধীরে মিসেস করেন। ব্রাউজ। জি স্যার, ওই যে এখনই করেন না, এখন স্যার ওই যে তাড়াহুড়া করে করেন না, আস্তে ধীরে মাথা ঠান্ডা রেখে পরে করেন। ঠিক আছে, ভিডিওটি আচ্ছা সামনে স্যার, রেখে ওই যে করেন। আমার তো আইডি কার্ড নাই, ধরেন আমার শাশুড়িটা দিয়ে যদি করি, এখন ফেস ভেরিফিকেশন হইতে কতদিন সময় লাগবে? বা হ্যাঁ, যদি ফেস লাগে তখন সে যদি আমার কাছে না থাকে তখন কি করব? তাহলে আপনি তারটা করবেন এইটা না। ঠিক আছে, আর একটা কথা, তার সে যখন সামনে থাকবে তখন ফেস ভেরিফিকেশন করতে যাইবেন। এই দুটো কাজ করতে উম, পারেন। ঠিক আছে, ধরেন মানে আজকে কতদিন আপনার, আর কি, ধরেন কতদিনের ভিতরে আসে এরকমের আপনার জানা আছে? এটা কেউই জানে না আপনার অ্যাকাউন্ট কবে রেস্ট্রিক্টেড হবে, কিন্তু আপনার অ্যাকাউন্ট কবে খুলতে হবে এটার কোনো ঠিক নেই। মনে করেন আপনার অ্যাকাউন্ট কালকে রেস্ট্রিক্টেড হয়েছে, আপনি যদি 1 বছরও পরে খুলেন এটার কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি আপু? বুঝি নাই আপু, ভাইয়া ওই যে কি বললেন? আবারও এক বলছি, বছরের ধরেন আপনার অ্যাকাউন্ট আজকে রেস্ট্রিক্টেড হয়ে গেল, আপনি হুম। সেই অ্যাকাউন্টটি আইডি ভেরিফিকেশন করে 1 বছর পরে খুললেন, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ও আচ্ছা। কিন্তু নতুন নতুন খুললে দ্রুত অ্যাকাউন্টটি খুলে দেয়। ঠিক আছে, একটা বিষয়টি হলো, ধরেন একটা গরম গরম খাবার গরম গরম বের হলো, ঠিক আছে, আর একটি বাসি খাবার বের হলো, বিষয়টি বুঝতে পারছি। হুম। স্যার এখন সমস্যা হয়েছে যে ডাটা এন্ট্রির যে মেসেজ ব্রাউজারের কথা বললেন না, এটা মানে আমি বুঝতে পারছি না যে এটা কি আমি কোনো সফটওয়্যার ইনস্টল করব না কি বললেন? গুগল ক্রোম যেমন একটি ব্রাউজার, মিসেস ব্রাউজারও তেমন একটি ব্রাউজার। ঠিক আছে, তো ওইটা কি আমার ইনস্টল করতে হবে প্লে স্টোর দিয়ে? জি আপু, প্লে স্টোরে নাই ওইটা, প্লে স্টোরে এখন আর নেই। প্লে স্টোরে যে মিসেস ব্রাউজার ওটা আছে এখন সেটা দিয়ে কাজ কোথায় হয় পাবো? না। তো আমি আমার মোবাইল দিয়ে এখন যেটা আমি ওটা চলে, কোথায় পাবো? আমার মোবাইল দিয়ে যেটা চলে সেটা আমি আপনাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যে ভিডিওতে আছে সেখানের নিচে কমেন্টে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? ওই যে হোমওয়ার্ক দিছিলেন ওইটার নিচে? না, ভিডিওর নিচে, ভিডিওর নিচে নাকি আম, আপনি ভিডিওটা দেখবেন, মেবি ভিডিও লিঙ্কের নিচে দিয়েছিলাম। ওটা আমার কি করতে হবে, মানে এটা আমি বুঝতে পারি নাই। ওখান থেকে আপনার এপিকে ফাইলটি নিয়ে দেখবেন যে আপনি ইনস্টল করতে পারছেন নাকি। যদি ওটা দিয়ে ইনস্টল না হয় তাহলে আপনার নিজের ইনস্টল করতে হবে, এবং নিজের ইনস্টল করা খুবই পেইনের ব্যাপার। কেন পেইনের ব্যাপার? কারণ ইন্টারনেটে ওটা অ্যাভেলেবল নেই, ওটার শুধুমাত্র এক্সএপিকে ফাইল অ্যাভেলেবল আছে। বুঝতে পারছি আপু, কি ফাইল অ্যাভেলেবল আছে? ওই যে যেটা নাম বললেন ওটা আমাদের ফোনে নাই, ওটা এক্সএপিকে পিসিতে। ফাইল অ্যাভেলেবল আছে। এখন আমাদের মোবাইলে এক্সএপিকে ফাইল ইনস্টল করা যায় না। ঠিক আছে, আমাদের প্লে স্টোর থেকে এক্সএপিকে ফাইল ইনস্টলার আগে ইনস্টল করতে হবে। ঠিক আছে আপু, পরে আমাদের প্লে স্টোরের থেকে যে আপনি এক্সএপিকে ফাইল ইনস্টলার ইনস্টল করেছেন সেটা দিয়ে এই ফাইলটি ইনস্টল করতে হবে। বুঝতে পেরেছি আপু? প্রথমে কি করতে কিছু বুঝিনি। হবে? আপনি ট্রাই করলাম, পরে ওইটা যদি না হয়? ওটা হবে, ফাইল ইন্টারনেট আচ্ছা থেকে হইলে তো যদি আপনি এক্সএপিকে ফাইলটি, মিসেস ব্রাউজারের এক্সএপিকে ফাইলটি যদি ডাউনলোড করেন, তারপরে
প্লে স্টোর থেকে এক্সএপিকে ফাইল ইনস্টলার দিয়ে সেটি ইনস্টল করলে ওটা কাজ হবে। ঠিক আছে, কারণ সেটি কিন্তু স্যার আপনার স্যার স্যার, আপনার মোবাইলের। ওইটাই করার পরেও আবার এক্সি কিপে মানে নামটা না না, ওটা আমারটা যদি দিয়ে যদি আপনারটা হয়ে যায় তাহলে তার হচ্ছে লাগছে না আপনার। আমারটা তো এপিকে অবশ্যই। ফাইল। ঠিক আছে, এপিকে জি ফাইল মোবাইলে ইনস্টল হয়। আমি আপনাদের জন্য এপিকে ফাইলই প্রোভাইড করেছি। আর আমারটা হলো অ্যান্ড্রয়েড 15। ঠিক আছে, এখন অ্যান্ড্রয়েড 15 আপনার মোবাইলে চললো না, তাহলে আপনার কি করা লাগবে? আপনার ইন্টারনেট থেকে ডাউনলোড করা লাগবে। ঠিক আছে আপু, এখন জি ইন্টারনেটে এপিকে ফাইল অ্যাভেলেবল নেই। ওকে, জি। ইন্টারনেটে কোনটা অ্যাভেলেবল আছে? এক্সএপিকে ফাইল অ্যাভেলেবল আছে। আমি কি আচ্ছা। বুঝতে পেরেছি আপু? তো জি, এক্সএপিকে এক্স ফাইলকে, এপিকে। হ্যাঁ এক্সএপিকে ফাইলই শুধুমাত্র অ্যাভেলেবল আছে। আপনি যদি গুগলে সার্চ দেন মিসেস ব্রাউজার এপিকে ফাইল ডাউনলোড, ঠিক আছে, এটা দিয়ে জি গুগলে সার্চ দিলে আপনি শুধুমাত্র এক্সএপিকে ফাইলই পাবেন, এপিকে ফাইল আপনি পাবেন না। ওকে আপু, তাহলে এক্সএপিকে ফাইলকে আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড ইনস্টল করার জন্য কি দরকার? একটা এক্সএপিকে ফাইল ইনস্টলার দরকার। সেটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি কি আচ্ছা। বুঝাতে পেরেছি আপু? জি, তারপর আপনারটা কাজ হইলে আপনারটা দিয়ে আমি মানে ওই ডাটা এন্ট্রির ওই কাজটা করতে ইজিলি পারবো। 2 ক্লিকে করে ফেলতে পারবেন। ঠিক আছে, ইজিলি দুই আচ্ছা ক্লিকে আচ্ছা। মিসেস ব্রাউজারটি ইনস্টল করতে পারবেন। ইজিলি আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারটাও ইনস্টল করে আপনি কাজগুলো করতে পারবেন। ঠিক আছে। জি স্যার, ওইটা মানে নামানো থাকবে, তারপরে আমার গুগলে আবার সার্চ দিতে হবে না? না, আপনি আমাদের ফেসবুকে যান, ফেসবুক গ্রুপে যান। আপনি ফেসবুক গ্রুপে যান। দেনি, এখানে তো দেওয়ার কথা। ওয়েট এ বিট, এখানে তো দিয়েছিলাম মেবি, দাঁড়ান। ড্রাইভ দিয়েছি নাকি? হ্যাঁ, ফেসবুক গ্রুপে গিয়ে ব্যাক করেন। ওখানে এই যে সুদীপ সরকার যে লেখা আছে এখানে ক্লিক করেন। সুদীপ সরকার লেখাতে ক্লিক করে, আমার ছবিতে না। হ্যাঁ, এখন নিচে যান। নিচে গিয়ে খুঁজেন যে লিঙ্কডইন লিড জেনারেশন, এই ফাইলে যান। দেখেন লিঙ্কডইন লিড জেনারেশন যে ক্লাসটি আছে, ক্লাস নাম্বার 8। ক্লাস নাম্বার 8-এ দেখেন। স্যার এটার কমেন্টে দেখবো? হ্যাঁ, এটার কমেন্টে দেখেন। ক্লাস নাম্বার 8-এ, এটা না, এটা না, আপনাদের যে ক্লাস নাম্বার 8-এর যে এখানে লিংক দিয়েছি আমি, জুমের লিংক আচ্ছা। দেওয়া আছে ক্লাস নাম্বার 8-এর ক্লাস এই যে। লিংকে। ওকে, এখানে যে লিংকটা দেওয়া আছে এখান থেকে যদি যে ফাইলটি আপনি পাবেন, এই ফাইলটি যদি আপনার মোবাইলে ইনস্টল করা যায় তাহলে বুঝবেন আপনার আর কষ্ট করা লাগবে না। ঠিক আছে আপু, আচ্ছা, এটা কোথায় ক্লিক করি? এটা ইজিলি 2 ক্লিকে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ইনস্টল
না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কি করা লাগবে, আপনার নেট থেকে এক্সএপিকে ফাইল ইনস্টল করে সেটাকে এপিকে ফাইলে কনভার্ট করে নিতে হবে আপনার মোবাইলের জন্য, ঠিক আছে? ঠিক আছে, তো এখন আমি এটা তো পারবো না আপনারটা যদি না হয়। এটা করতে হবে, ঠিক আছে? পারবেন পারবেন, কেন পারবেন না? মিসেস ব্রাউজার মিসেস ব্রাউজার ডাউনলোড দিবেন, প্লে স্টোরে গিয়ে আপনি খাতায় লেখেন তাহলেই তো হয়, আচ্ছা ঠিক আছে? বলেন প্রথমে আর কি করতে হবে? আমি খাতায় যাইতেছি। মানে আর এখন মনে আছে, পরবর্তীতে মনে থাকবে না। ভিডিও তো হচ্ছে, আমি এই কথাটি কয়েকবার বললাম। আচ্ছা আপু, ভাইয়া প্রথমে কি করতে হবে আমার? গুগলে সার্চ দিবেন এটা যদি না মিসেস হয়, ব্রাউজার ডাউনলোড, মিসেস ব্রাউজার এপিকে ডাউনলোড, ঠিক আছে? গুগলে সার্চ মিসেস ব্রাউজার। হ্যাঁ, মিসেস ব্রাউজার এপিকে ডাউনলোড দিয়ে সার্চ দিবেন গুগল ক্রোমে। এরপরে আপনি দেখবেন অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে এপিকে পিওর একটি ওয়েবসাইট পাবেন, ওখান থেকে আপনি তারপর ডাউনলোড। এক্সেপ্ট নেব। জি আপু, আমাদের অনেকে বসে আছে। জি আপু, বুঝিনি। এক্সেপ্ট পিকে। জি আপু, কই আপনি মানে এক্স মিসেস এপিকে দিয়ে সার্চ বলতেছি। দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট এপিকে মিসেস ব্রাউজার এপিকে ডাউনলোড দিলেই হবে হ্যাঁ, তারপরে আমার এক্সেপ্ট কে কি করতে হবে এটা বুঝিনি। আপনি যখন গুগলে গিয়ে তো ডাউনলোড। সার্চ দেবো মিসেস ব্রাউজার এপিকে। হ্যাঁ, মিসেস ব্রাউজার এপিকে ডাউনলোড সার্চ দিবেন, আপনি যে ফাইলটি পাবেন খুঁজে খুঁজে, সেটি বেশিরভাগই পাবেন আপনি এক্সএপিকে, ঠিক আছে? তো এক্সএপিকে ফাইল জি। আপনার মোবাইলে চলবে না, তাই প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দিবেন এক্সএপিকে ইনস্টলার, ঠিক আছে আপু? এক্সএপিকে ইনস্টলার দিয়ে সার্চ দিবেন প্লে স্টোরে, ঠিক আছে? তো তাহলে কি আমার আর ওই যে ইতে গুগলে গিয়ে আর সার্চ করতে হবে না? গুগলে না, প্লে স্টোরে আপু। আপু, ভাইয়া প্লে স্টোরে তো বলছি, প্লে স্টোরে সার্চ দিলে তো আর গুগলে সার্চ দেওয়া লাগবে না, এটা বলতেছি। এখন আপনি মানে যেখান এই থেকে এক্সএপিকের খুশি। জন্য আমার প্লে স্টোর দিতে হবে, প্লে স্টোরে যাইতে হবে। জি আপু, প্লে স্টোরে যেতে হবে, তাহলে আপনার জন্য ইজি হবে, সেজন্য বলো। আপনি এখন, আপনার যদি মনে হয় গুগল ক্রোম থেকে আপনি ঘুরে প্লে স্টোরে যাবেন, এটা তো আপনার খুশি, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে। তারপরে ওখান থেকে এক্সএপিকে ইনস্টলার নামিয়ে ওখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে এপিকে ইনস্টলার ক্লিক করবেন, ওখানে অনেকগুলো অপশন থাকবে, ওখান থেকে এপিকে ইনস্টলারে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে একটাই আছে, সেটা হলো আপনি যে ফাইলটি দিয়েছেন, ঠিক আছে? তো ওখান থেকে মানে মিসেস এক্সএপিকে যেটা ডাউনলোড করেছেন ওটা ছাড়া আর কিছু থাকবে না, জাস্ট ক্লিক করবেন হয়ে যাবে। ওকে আপু, আচ্ছা। ঠিক আছে, তাহলে করতে থাকেন। আপনার এখানের ইন্টারনেটের অবস্থা মেবি একটু কাহিল, এখনো একটু আপনার আসেনি। ওকে, এতক্ষণ ধরে বসে জি। থাকলাম, একটা ফুটাও ওইটা ড্রাইভেই ডাউনলোড হয়, তাহলে বুঝতেই পারছেন ড্রাইভ কিন্তু সবচেয়ে বেশি ফাস্ট ডাউনলোড হয়। ওকে, আচ্ছা, ঠিক এখন কি আছে। আবার এমবি বইরা লইতে হবে নাকি জানে কি? এমবি ছাড়া আপনি কিভাবে এটা ডাউনলোড করবেন, ঠিক আছে আপু? না মানে ওয়াইফাই না মনে হয় হবে না নাকি? এটা তো আমার জানা নেই আপু, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আপুকে কেটে দিই। আচ্ছা। ঠিক আছে, জান্নাত আপুকে কেটে দিলাম। শামীম মিয়া ভাই, আপনাকে আনমিউট করেছি। স্যার কেমন আছেন? এই তো আছি ভাইয়া, মোটামুটি বলেন। স্যার, ডাটা এন্ট্রি করতে গিয়ে আমাদের বাইরে কি বলবে যে নির্দিষ্ট সংখ্যক জন, 15-20 এরকম চাইবেন, আমি যতগুলো কালেক্ট করতে পারবো ততগুলো তাকে দিবে। আরেকবার বলেন।
ডাটা এন্ট্রি করার সময় যে তথ্যগুলো আমি পাবো ডাটা এন্ট্রির সময় যে তথ্যগুলো পাবো সেগুলো কি? যে কয়টি তথ্য পাবো সেটা কি বায়ারকে দেবো নাকি বায়ারকে বলবো আমাকে যে 10টি 15টি 20টি এরকম চাইবে? সে আপনার কাছে ধরেন 600টি, মনে করেন 5টি কান্ট্রি দিয়ে দিল, ঠিক আছে? 5টি কান্ট্রি, 6টি কান্ট্রি দিয়ে বলল এইগুলো কান্ট্রি থেকে আমাকে এই সব ইন্ডাস্ট্রির লিড তুমি আমাকে বের করে দাও। জাস্ট ইমাজিন যে ধরেন 5টি এশিয়া কান্ট্রি দিয়ে দিল, যদি এরকম হয় না, আরো আরো আপনি ধরতে পারেন, স্পেসিফিক কান্ট্রি বলে দিবে। কান্ট্রি দিয়ে বলবে, মনে করেন এসি এর কিছু কোম্পানির নাম দিয়ে বলে দিল আপনাকে যে এইগুলো কান্ট্রির আমাকে লিড বের করে দাও। এগুলো কোম্পানির কি কি ম্যানুফ্যাকচার করছে, বা এগুলো কান্ট্রি কাকে, এগুলো কোম্পানি কি কি, এই ইনফরমেশন তুমি জানো, সেগুলো আমাকে, এদের ইমেল, ফোন নাম্বার, এগুলো আমাকে বের করে দাও। জি জি ঠিক আছে? জি তখন আপনাকে জিমেল থেকে, ম্যাপ থেকে পারেন, বা লিঙ্কডইন থেকে পারেন, আপনার এগুলো বের করে দিতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে স্যার, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ইমেল দিয়ে যখন আমরা ডাটা কালেক্ট করি তখন দেখা যায় যে অনেক ওয়েবসাইটের ভিতরে জিমেল থাকে না, জিমেল তোমার লাগবেই। বুঝিনি। আর ধরেন আমি ইমেল দিয়ে 15টা ডাটা পেলাম একটা বিষয় নিয়ে, কিন্তু দেখা গেলো এখানে আপনার 7টা 8টা জিমেল থাকে না। জিমেল কি আমার দরকার না জিমেল ছাড়া চলবে? যদি আমরা মেল না পাই, আমরা ফেসবুকে চেক করব। যদি ফেসবুকেও না পাই, তাহলে অনেক সময় আমি দেখেছি আমার কিছু স্টুডেন্ট আমাকে, আমার অনেক স্টুডেন্ট তো পায়, ঠিক আছে, কাজ তো পায়। তো ওরা আমাকে যেমন একজন দেখিয়েছিল যে ক্লায়েন্ট তাকে বলেছে তুমি যদি মেইল না পাও, তাদের ফেসবুক পেজটি তার অল্টারনেটিভ হিসাবে দিতে পারো। ঠিক আছে? তো এটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে সে কি চায়। এখন যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমি ইমেল ছাড়া অন্য কোনো কিছু নিব না, তাহলে সেটি কিন্তু তার উপরেই থাকে। ওকে? তাহলে আমাদের ওই ওয়েবসাইটে কি ফেসবুক লিংক থাকে? এটি আমি আপনাদের ক্লাসে তো দেখিয়েছি যে নর্মালি ওখানে নিচের দিকে থাকে, ঠিক আছে? অ্যাবাউট সেকশন দেখা যাচ্ছে। তো ওয়েবসাইটের নিচে কিন্তু আপনার বেশিরভাগের মধ্যেই আপনি যদি হোমওয়ার্কটি করেন দেখবেন ফেসবুকের লিংক থাকে, আর আপনার ইমেলটি লাগবে। স্যার ফেসবুক লিংকটা শেয়ার করে দেখুন। দেখবেন যে আচ্ছা। হোমওয়ার্ক দিয়েছি না, জি তো স্যার। ওখানে গিয়ে দেখবেন যে বেশিরভাগ পেজের মধ্যেই থাকে। তো আপনার কিন্তু ইমেলটি লাগবেই। তো যদি এরকম হয়, আমি কিন্তু আপনাকে বলিনি যে ইমেল এর পরিবর্তে আপনি ফেসবুক পেজ দিবেন। ঠিক আছে? কারণ যেহেতু বায়ার আমরা, যদি বলে তাহলে। হ্যাঁ, বায়া যদি বলে তাহলে, কারণ আমরা কিন্তু প্র্যাকটিস করছি। জি স্যার। ওকে? আর জি যেগুলো আমরা প্র্যাকটিস করছি এগুলো কিন্তু রাখবেন, ভবিষ্যতে এগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে? জি স্যার। ওকে? আরেকটা বিষয় স্যার, জি। যেমন স্যার আজকে আমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলেন যে হসপিটাল নিয়ে 5টা বা 10টা লিখতে পারবেন তাই না? ইএলপি টিকা, যারা পিসির কাছে তারা ইএলপি টিকা, আর যারা মোবাইল আছে তারা ইএলপি টিকা, তাই না জি। স্যার? হসপিটাল নিয়ে সার্চ দিতে গিয়ে দেখি প্রথমে আপনার 8 মিনিটের ডাটা আসে, সিরিয়াল নাম্বার থাকে না। পরে আবার একটা লেখা থাকে কিছু একটা কান্ট্রি, যে 2025। এরপরে সিরিয়াল নাম্বার আপনার একই ঠিকানা 8টা 9টা এরকম থাকে। তো কোনটা টাটা নিবো, প্রথম গুলা নিবো না পরের গুলা সিরিয়াল যেগুলো আছে ওটা নিবো? বুঝিনি আমি। আর ও, যখন আমি হসপিটাল নিয়ে ইএলপি দিয়ে সার্চ দিলাম যে ইউএসএ, আমার হসপিটালের ও কিছু ভালো ডাটা। কথা, এটা তো আপনার না? দাঁড়ান, জি এটা কি আপনার? জি স্যার। আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক কেন দেননি? এটা স্যার প্রশ্ন করতে চাইছিলাম যে ওই যে আরেক ভাইয়ের কিন্তু এই দেখলাম যে ই আছে, এজন্য কিন্তু আমার ইমেলে মেসেজ আসে, একটা নোটিফিকেশন আসে। এনিওয়ান স্যার, উইথ দ্য লিঙ্ক অবশ্যই দিবেন। এই যে আপনারা কিন্তু সবাই কিন্তু দিয়েছেন, এই ভাইয়া ছাড়া অন্য স্যার, সবারটা কিন্তু রেস্ট্রিক্টেড আছে। এই যে এই ভাইয়ারটাও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাকিগুলো কিন্তু
রেস্ট্রিক্টেড আছে। তো আমি ক্লাসে কি এইটাও তো বলেছি? স্যার আমি করতে চাইছিলাম, স্যার করি না। স্যার আজকে একটা কাজ দিতে পারলে দেখবো স্যার, ঠিক আছে এটা, তাহলে আমার আপনারা কি ক্লিয়ার। করবেন? এখান থেকে শেয়ার অপশন থেকে, তো নিজের, ঠিক আছে আমি একটা নতুন একটা নেই, এখান থেকে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন, এটা আমি ক্লাসে অনেকবার দেখিয়েছি। ঠিক আছে? রেস্ট্রিক্টেড উইথ লিঙ্ক না? ওকে। আর ওইটা স্যার কি করবে তাহলে? কোনটা? যেমন আমি স্যার হসপিটাল নিয়ে যখন ইউএসএ কান্ট্রি সার্চ দিলাম, তখন প্রথম 9টা আসলো সিরিয়াল ছাড়া, যেমন 1 2 3 এরকম সিরিয়াল নাই। পরে আবার নিশ্চয়ই 9টা আসলো সিরিয়াল দেওয়া। আমি কোন ডাটা কালেক্ট করবো, প্রথম গুলা লিড করবো না নিচের গুলা লিড করবো? আপনি স্ক্রিনটা শেয়ার করে আমাকে বুঝান, আমি আপনার কথা বুঝছি না। আর আচ্ছা। টেকনো ভাইয়া বলছেন সাউন্ড আসছে না। সাউন্ড যদি না আসে ভাইয়া তো আমার কথা শোনার কথা না। টেকনো ভাইয়া আপনার মেবি অন্য কোনো সমস্যা আছে। তার শেয়ার হয়েছে? জি ভাইয়া, শেয়ার হয়েছে। আমি এখনো আপনার স্ক্রিন এর কন্ট্রোল নেইনি। আপনি আমাকে দেখান সমস্যাটা কোথায়। এই যেরকম স্যার। স্যার, আমি বুঝিনি ভাইয়া, এরকম হয়েছে তো কি হয়েছে মানে বুঝিনি। হ্যাঁ বলছেন স্যার যে প্রথম, স্যার এই যে দেখেন আমি সার্চ দিলাম, ঠিক আছে স্যার, এই যে হসপিটাল গিয়ে সার্চ দিলাম, প্রথম গুলা হলো স্যার। দেখেন দেখেন একটা জিনিস, একটা লক্ষ্য করেন। এটা আমি ক্লাসে আপনাকে, আমার এটা আসেনি তো, আমার অ্যাড ব্লকার ছিল। এখানে একটা জিনিস দেখেন, নর্মালি অ্যাড ব্লকারটা অফ করে দিই। এখানে কি লেখা আছে? স্পন্সর। স্পন্সরড রেজাল্ট, ঠিক আছে? তো স্পন্সরড রেজাল্ট যেটা আছে এটা কোন পর্যন্ত শেষ হয়েছে? এই পর্যন্ত, এই যে জিয়ান হাং এমডি। এই পর্যন্ত শেষ হয়েছে, তাই না? তারপর আপনার 1 2 কই থেকে শুরু হয়েছে বলেন? এই যে এখান থেকে তাহলে লাস্ট, আপনার সার্চ রেজাল্টটি কই থেকে শুরু হয়েছে? এই যে অল হসপিটাল রিজাল্ট এখানে। এটা আপনার 1 নাম্বার, এটা আপনার 2 নাম্বার, তারপর দেখেন লাস্টে হলো 10 নাম্বার। হ্যাঁ হ্যাঁ। তাহলে স্যার স্পন্সর যেগুলো আসবে ওগুলো নিব না, এই তো? স্পন্সর্ড কেন আমরা নেই না? কারণ এটা এখন আছে এরকম, রিফ্রেশ করবেন এটা চলে যাবে, চলে গিয়ে অন্য রেজাল্ট আসবে, ঠিক আছে? নর্মালি আর কি তাই আসে। এখন আবার সেই জিনিস আসতে পারে, দেখেন নাই। হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন যেটা নিব একটু পরে, যেটা থাকবে না এটা কোনো, ঠিক আছে, কিন্তু আপনার এই রেজাল্ট কিন্তু এটা থাকবে। জি স্যার। তাহলে হয়তো আজকে হোমওয়ার্ক করছি, হোমওয়ার্ক সম্ভবত ভুল হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। আশা করি ধন্যবাদ। তাহলে আপনার প্রবলেমটি সলভ হয়েছে। ঠিক আছে, জি স্যার। তাহলে ভাইয়াকে মিউট করে দিই। আর কোনো কোশ্চেন? না স্যার। ঠিক আছে ভাইয়া, তাহলে কোশ্চেন পেয়েছেন। নেক্সট, আপন মিয়া ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। আপন মিয়া ভাইয়া, আপনাকে আনমিউট করেছি, কথা বলতে হবে। মামত আপন মিয়া ভাইয়া। স্যার
জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলেন। হ্যালো। স্যার, স্যার জি, আমার কিছু সমস্যা ছিল। সমস্যাগুলো কি আমি শেয়ার শেয়ার করতে পারি স্ক্রিন? জি করতে পারেন। জি, আমি শেয়ার করছি, একটু দেখেন। আসলে আমার সমস্যাগুলো হয়েছে এখানে, এটা তো উপর থেকে যায় না, এটা সরে না কেন? উপরে একটা কি জানি আসছে, এটা নিচে আসতেছে না। বুঝিনি আমি। ঠিক আছে, আমি হেল্প করছি, ওয়েট এ বিট। অ্যাপ্রুভ করেন। জি। নেন আপনার প্রবলেম এখন বলেন। এখন এখানে আপনার এই যে এখানে যে আমার যে আইডিটা আছে, লিঙ্কডিন আইডিটা, এটা আমি অনেক দিন আগে খুলছিলাম, কিন্তু আমার মনে ছিল না। কিন্তু জিমেলটা আমার মানে পার্সোনালি থাকে। আমি আবার আপনার ভিডিও থেকে দেখে একটা নতুন অ্যাকাউন্ট খুলছিলাম, লিঙ্কডইন আইডি। তো ওইটা আসে না, ওইটা আপনার রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কিন্তু এইটা আসে। আপনি স্যার। বলছেন এটা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট না? জি জি জি। জি জি, এটা আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। তাহলে সমস্যা কোথায়? ঠিক করবেন, ছবি দিবেন। আমি এটা ছবি ছবি যদি আপনার না দেন, আপনার এনআইডি কার্ড মেবি এরকম দেখতে না। জি জি, এই যে আমি দেখাচ্ছি, এই যে আমার যে এই আইডিটা আছে, এটা এটা আমি আপনার ভিডিও দেখে দেখে সবকিছু মানে ফিল আপ করছিলাম। কিন্তু উপরে এই আইডিটা আমি অনেক দিন আগে খুলছিলাম, আমার মনে ছিল না। তো এটার জন্য আসলে দুটো কি আমি সেম? পরে আবার ওকে, তাহলে আপনি জি জি, এখন কি সময় এখন আপনি এটা কি কি আমি করতে চালাতে চাচ্ছেন? পারবো? আপনি কোনটা এটা কি চালাতে আমি চাচ্ছেন? চালাতে কোনটা জি জি, চালাতে মানে চাচ্ছেন? এটা 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 আমি চালাতে চাচ্ছিলাম, কারণ এটা দিয়ে আমি সবকিছু সেট আপ করে নিছি আর কি, কিন্তু তাহলে এটাতে সেট আপ করা আপনার হয় নাই। আমার কোশ্চেন, আপনি এটা কন্টিনিউ গুগল দিয়ে কেন করেছেন? কন্টিনিউ গুগল এটা দিয়ে তো কেন তখন করেছেন? না, এখানে জয়েন ফ্রি নাও ছিল, এটা দিয়ে করছি আমি, এখানে ছিল। দেখি দেখি, আপনি সাইন ইন করেন দেখি। এটা না, এটা তো, আমি করছি, আমি করছি। আমি আপনাদের বারবার একটা কথা বারবার বলেছি, একটা মানুষের কয়টা অ্যাকাউন্ট থাকবে? ওইটা আমার মানে খোলা হয়েছিল, কিন্তু মনে ছিল না আমার। এটা কি দেখতে পাচ্ছেন কি হয়েছে? জি জি, এটা এখন ভেরিফাই করতে বলছে। এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন এটা কি আমি বাদ দিয়ে দিব? আমি কি আগেরটাই চালাতে পারবো? এখন কারণ আপনি আমার আগেরটাই এখন লগ ইন চিন্তা আছে। করেন, আপনি একটা জবে যাচ্ছেন। ঠিক আছে, আপনি একটা জব নিবেন ডিজিটাল মার্কেটিং এ। তো জি ডিজিটাল মার্কেটিং এ জব নেওয়ার সময় আপনি সেই ওই যে ছবি আলাটি আছে সেটি দিয়ে দেখলেন যে আপনাকে তাহলে কোম্পানিতে জব দিবে। না, কারণ ওইটা তো আমার লগ ইনই হচ্ছে না। লগ ইন কেন হবে? আপনার আইডিটা এখন তো রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। ঠিক আমি আছে, এটার জন্য এখন করছিলাম, আপনি দুইটা কাজ অ্যাপ্লাই। করতে পারেন। ঠিক আছে, আমি জি জি আপনাকে প্রিফার করব যে যেটা আপনি কন্টিনিউ গুগল করেছেন জি সেটাকেই আপনার করতে হবে। এর কারণ হলো আপনি যতবারই এটা যাবেন অটোমেটিক এটা ঢুকে যাবে। জি জি। ঠিক আছে, কারণ আপনি আমার কথা না শুনে এভাবেই আর কি এই কাজটি করেছেন। না, ওইটা আমার আগেই করা ছিল আর কি, আমি আমার মনে ছিল না। কোনটা মনে ছিল না?
এখানে যে আরেকটা আছে এটা তো আমার এখানে এখানে যে জিমেলটা আছে এটা দিয়ে খোলা ছিল আর কি। আপনার ভিডিও দেখে দেখে করছিলাম, খুলছিলাম, সবকিছু সেট আপ করছিলাম, ফটো টটো সবকিছু। কিন্তু তাহলে এটা এখন একদিন এখন চালানোর পর শুনেন, তাহলে আপনার অটোমেটিক। দুইটা দুইটা কাজ করতে পারেন। না হলে আপনার যদি মনে হয় যে আপনি কন্টিনিউ গুগলটা খুলবেন না, তাহলে আপনি যেটা ইমেল দিয়ে খুলেছেন সেটাই রাখেন, এটা আপনি ভুলে যান। এটা দিয়ে খোলা যায় আর কি, এটাতে সমস্যা হয় না, এটাতে ঢোকে। তাহলে এটার ছবি টবি সব চেঞ্জ করেন, সবগুলো ঠিক করেন। তাহলে এটা রাখি। আর এটা ওখানে রাখলে তো আপনি সমস্যা নেই। ওই জায়গায় আপনি ফরগেট দিস অ্যাকাউন্ট দিয়ে দেন। ঠিক আছে? মাউসটার সমস্যা হলে এখনই। ওকে। জি, আরেকটা সমস্যা হচ্ছে আপনার ওই আপনার যে অ্যাপোলো একটা দিছেন, এই যে এখানে অ্যাপোলো, ঠিক আছে, এটা জি, তো আপনার নাম্বার আছে না। এটা আমি এখানে মনে করেন সার্চ দিলাম রিয়েল এস্টেট, পিপল, তারপর কান্ট্রি হচ্ছে ইউনাইটেড। এটা দেওয়ার পর এখানে আমি এটা কপি করে নিলাম, ঠিক আছে। এখানে নেওয়ার পর এটা নিউ একটা উইন্ডো দিলাম। দেওয়ার পর এখানে অ্যাপোলো যে একটা আছে, আসে না কেন? এখানে এই যে এক্সেস, এগুলা মেল আসে, ঠিক আছে, কিন্তু নাম্বার আসে না। এই যে এটা আসে, এটা কিসের জন্য আসে? এটা তো মনে হয় অ্যাপোলোর একটা লিমিটেশন, মানে পার হয়ে গেছে এরকম। আপনি প্রতি মাসে 50টা করে পাবেন। ঠিক আছে, 50টা, বেশি আমি পাবেন তো না। আমি তো 50টা এখনো করি নাই, আমি 9টার বেশি করতে পারি নাই। আপনি মেইলে লগ ইন করেছেন, অ্যাপোলোতে জি লগ ইন জি, করেন। লগ ইন করেছিল, এই যে এটা আমি পিন করে রাখছিলাম। আমার মাউসটা সম্ভবত কাজ করতেছে না। আমি তো ধরছি, তো দুজন মিলে করলে তো হবে না। জি, আমার এটা অটোমেটিক কাজ করতেছে। হ্যাঁ, আমি ধরছি, দেখি অটোমেটিক কাজ করছে। আপনার তাহলে লিমিট রিচ হয়ে গেছে। আপনি দুইটা কাজ করতে পারেন, ঠিক আছে। একটা হলো আপনি অ্যাপোলোতে এটা থেকে লগ আউট করে আরেকটি ইমেল দিয়ে লগ ইন করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। লগ আউট এটা করে কি অন্য লিমিট একটা, মাসে 50টার বেশি, 50টার বেশি করা যায় না? এই যে আমি এখানে দেখতে পাচ্ছি আপনার 25টা আছে। আমি তো মাত্র 9টা করছি। আমি আমার এখানে গুগল দেখতে শিটে পাচ্ছি যায় দেখেন 9টা। 25টা, আপনি বলছেন 9টা। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি কয়টা? 25টা। ওকে। আচ্ছা, 25টা। তো ঠিক এখানে আছে 25টা দেখতে পাচ্ছি, মনে হয় নেক্সট মান্থে আবার পাইতে পারেন। ঠিক আছে? ঠিক আছে। আর কোনো কোশ্চেন? না, আর কোনো কোশ্চেন নেই। তাহলে আপনাকে মিউট করে দিই, তারপর আমরা নেক্সট পার্সনের কাছে যাই। ঠিক আছে? ঠিক আছে। ওকে, ভাইয়াকে আমরা মিউট করে দিচ্ছি। জান্নাতুল ফেরদৌস আপু, আপনাকে আনমিউট করেছি। হ্যালো ভাইয়া। হ্যালো জি, বলেন, বলেন ভাইয়া, বলেন। আমার
আমার ওই লিড জেনারেশনও এখানে সমস্যা হয়েছে। সমস্যা বলতে আমি আপনি ওই যে তিনটা লিড শুধু আমি জেনারেট করতে পারছি, আর পরে আবার আমি ইউএসএ দিয়ে, ইউনাইটেড স্টেট দিয়ে, লোকেশন দিয়ে, তারপরে জুয়েলারি দিয়ে, এগুলা ঠিকঠাক করে যতবারই আমি দিচ্ছি ততবারই শুধু ওইটাই মানে একই দেখাচ্ছে। মানে আগে যে কয়টা আমি আমি দেখাচ্ছি, আমার স্ক্রিনটা দেখাই শেয়ার করে। দেখেন, দেখেন, স্ক্রিন শেয়ার করে দেখান। আম্মু যাও তো একটু ওই রুমে, আম্মুর আম্মুর রুমে যাও, আম্মুর কাছে যাও, আম্মুর কাছে যাও, আমি কথা বলি, স্যারের সাথে কথা বলি। আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি শেয়ার আপু, আপনার প্রবলেম গুলো দেখান, আমি দেখতে পাচ্ছি। এই যে এখানে আমি যতবার এরকম করে সার্চ দিচ্ছি ততবারই হচ্ছে আমার মানে আগে যে ইগুলো আসছিল, জিমেল টিমেল, যে অ্যাড্রেস গুলো আসছিল, এখনো সেই অ্যাড্রেস, একই অ্যাড্রেসে আসে। আপনি সার্চ হ্যালো, দেন, ওখান থেকে আগে আপনি ইউনাইটেড স্টেটস দেন, নেন। আমি কি আবার প্রথম থেকে আসবো হ্যাঁ নাকি আপু, এগুলা কেটে দিব? আপনি নতুন একটা অ্যাড্রেস নেন। এখান থেকে ইউনাইটেড স্টেটস নেন। যদি না খুঁজে পান ওখান থেকে সার্চ দেন, থ্রি ডটস থেকে সার্চ দেন আপু। নাম পেয়েছি। তারপর আপনি অন্য কিছু দিয়ে, জুয়েলারি কেন, অন্য কিছু দেন। অন্য কিছু বলতে যে ডক্টর দিছিলাম। দেন, ডক্টর দেন।
কোথায়? নাই তো। কেটে দেন আপু, কাটেন এটা। এই যে এরকম আসছে। কাটেন আপু, আগে কাটেন। আপনার ফাইল কই? কিছুই তো নাই। সার্চ হিস্টোরি আপু দেখেন, ফাঁকা না? হ্যাঁ, আমি সেটাই তো বলতেছি, শুধু এরকম আরে আসছে বাবা, কি। আপনার যদি লিডে কিছু না থাকে, হুম। বড় করেন আপু। বাম সাইডে, বাম সাইডে যান। কি লিখছেন আপু? নিচে যান। কি লিখছেন? ডক আর জি। ডক্টর, হেলথ, জিম আর ফিটনেসের মধ্যে ডক্টর থাকবে। আপনি দেখেন হসপিটালের মধ্যে ডক্টর আছে নাকি, হসপিটাল আছে নাকি দেখেন আর কি। ঠিক আছে, আপনি দেখেন এর মধ্যে দিয়ে দেখেন আছে নাকি। ডক্টর লিখবেন। ডি ও সি, ডক্টর। হসপিটাল অ্যান্ড এটা। হ্যাঁ, হসপিটাল ডায়াগনোসিসের মধ্যে থাকবে। জিমের মধ্যে কি ডক্টর দেখেছেন আপু? ডাক্তারি করে শুধুমাত্র জিমের একটা মানুষ ছাড়া। এখন দেখেন আমাদের কিছু রেজাল্ট আসছে, কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ। কিছু আসছে। হ্যাঁ। এরকম তো কিছু কিছু জিনিস না। আমাদের একটু জানা লাগবে, তাই না আপু? হ্যাঁ। এখন এখন আপনি, এখন আপনি সার্চ দিয়ে দেখেন। সার্চ সার্চ তো দিছে একবার। আপনি, সার্চ দেওয়ার পরে ও, আপনি কি আবার রিফ্রেশ দিলেন আপু? না, আবার সার্চ দিছে। সার্চ দিতে বললেন। কয়টা আসছিল ওখানে তখন, নাকি একটাই আসছিল? একটাই আসছিল, এই যে। ঠিক আছে আপু, যদি একটাই এসে থাকে তাহলে আপনি এখন আপনার এক্সটেনশনে যান, এ একটাই নেন। হ্যাঁ, এরপরে আমি কি বলেছি আপু? হ্যাঁ, কি? আসছে। হ্যাঁ, এই যে ফেসবুক কালার এটা আসছে কেন? তাহলে আবার দিবেন ট্রাই আনাদার টেবিল, যে বস্তু না আসে। দেখেন আবার ডান সাইডে দেখেন, এবার ওপাশে যায় নাকি। এই যে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এইগুলাই এরকমই আসছে তা ট্রাই আনাদার সব। টেবিল দিবেন না আসলে। হ্যাঁ, ট্রাই অ্যানাদার টেবিল। হ্যাঁ, এখন দেখেন তো আসছে নাকি। হ্যাঁ, এখন আসছে একটা। দেখেন ডান দিকে গিয়ে ঢুকে দেখেন আপনার নাম আসছে নাকি। না, আসে নাই, ট্রাই আনাদার টেবিল দিবেন। ট্রাই অ্যানাদার টেবিল তো দিছে, ওই স্টার্ট আবার করতে নাই। দিবেন যে পর্যন্ত আপনার কোডটা না আসে। আবার দেন, আবার দেন, আবার দেন। এটাই মনে হয়েছিল। ক্রস করেন তো দেখি কি ছিল এখানে। কাটেন, বড় করেন। ডক- ফিউচার প্রুফ ইওর রেভিনিউ, এখন যান আপনার সার্চ। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে যান। এখন স্ক্রল, ডান পাশে স্ক্রল করেন। এই যে ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলাই, শুধু পিন্টারেস্ট এগুলাই আসতেছে। হ্যাঁ, তাহলে ট্রাই আনাদার টেবিলে দেখেন, ওখানে না আসলে। এখন দিয়ে দেখেন। এখন এই যে এটা আসছে।
আমার নাম তো আসে নাই। আপনার নাম না তো, আমরা ওইটার নাম খুঁজছি। ট্রাই হ্যাঁ, অ্যানাদার টেবিল ওইটার নাম। দেখেন, ট্রাই অ্যানাদার টেবিল দেখেন। এখন তো শুধু একটাই আসলো। এই যে আবার ফার্স্টের অবস্থায় আসছে। কাটেন, কাটে একটা রিফ্রেশ করেন, এটা এখানে আসছে। আবার দেন, ওখানে একটা দেন, হ্যাঁ রিসাবমিশন দেন। হুম। ওকে যান, আপনার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপে যান। সার্চ দিতে হবে না? তার যে ট্রাই অ্যানাদার টেবিল ক্লিক করেন, তারপরে ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করেন, কাটেন তো, ক্রস দেন। অতবার ক্রস দিতে বলি নাই, একবার ক্রস দিতে বলছিলাম। ঠিক আছে, আবার দেখেন। ওরে বাবা। ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করেন, এটা হলো নিচেরটা। তারপরে আবার দেন, হ্যাঁ আরেকটা দেন, হ্যাঁ এটা ক্রস করেন তো, ক্রস করে কোথায় গেছে দেখি। কাটেন এটা, কাটতে বলছি। কাটায়। ক্রস বাটনে ক্লিক করেন, এটা তাহলে পুরোটা নিয়েছে। ঠিক আছে, এখন দেখি, তাহলে বোঝা যাচ্ছে এটা আপনার এখানে নেয় না। জি। তাহলে যেটা করতে হবে আপনার, এ পুরোটা নিচ্ছে, ওটা নিচ্ছে না। হুম। তাহলে যেটা করতে হবে আর আপনার, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারটা আনইনস্টল করে ইনস্টল করতে হবে। ও, এটা আনইনস্টল করে দিতে হবে? আনইনস্টল করে ইনস্টল করতে হবে এটি। হ্যাঁ, ভয়েস দিছি। তুমি আমার কাছে যাও, আমার কাছে যাও। ঠিক আছে, বুঝতে পারছেন? কিভাবে দেখবেন হ্যাঁ, বুঝতে এটা তো। পারছেন? হ্যাঁ, সেটা বুঝতে পারছি, কিন্তু এটা আমি আনইনস্টল করবো এখানে, এটা তো আমি মানে এইখানে আনইনস্টল আমার কিভাবে করবেন সেটা জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আনইনস্টল করা খুবই ইজি, উপরে দেখেন এক্সটেনশনস লেখা আছে। এইখানে দেখেন ওখানে লেখা রিমুভে। আছে, হ্যাঁ রিমুভ, ক্লিক করবেন, ওই যে দেখেন ইনস্ট্যান্ট, হ্যাঁ জাস্ট রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, পরে আবার ইনস্টল করে নিন। ঠিক আছে আপু, ট্রাই করেন, জি। হয়ে যাবে। ওকে। আরেকটা হচ্ছে ভাইয়া, আরেকটা হচ্ছে আমার লিঙ্কডিন এর ইয়া আসে না, মানে লিঙ্কডইন জিমেল আসে। অ্যাপ কেন আছে? অ্যাপসটা অনেকদিন আগে ছিল, ওটা আনইনস্টল করবো মনে নাই। আমার লিঙ্কডিন এ হচ্ছে লিড জেনারেশনের সময় ওখানেও সমস্যা হয়। এখানে সমস্যা হয় মিসেস বলতে এখানে ব্রাউজারে আমি যান, তার ও, মিসেস ব্রাউজার থেকে হ্যাঁ, যাবেন। এখানে এই যে এখানে তো আমার লিমিটেশন শেষ হয়ে গেছে। এই তিনটা করে দিচ্ছে, আমি তিনটা করেই দেখতেছি এখন তিনটা কিন্তু করেই দেখতে হবে। আমি আপনাকে একটা কথা বলেছিলাম মেবি সবাইকে, যে ক্লিক করবেন না। ঠিক আছে। না ভাইয়া, ওইটা আপনি বলার আগেই আমার লিমিটেশন শেষ হয়ে গেছিল। ওকে ওকে, বুঝতে পারছি। শেষ। তো পরে আমি সমস্যা এইখান নাই, থেকে সমস্যা নাই। 1 মাস ওয়েট করলে আবারও লিমিটেশন পেয়ে যাবেন। ঠিক আছে, 1 মাস কি করবেন, লিঙ্কডইন ব্যবহার, লিঙ্কডইন সার্চ দিবেন না 1 মাস। ঠিক আছে, কি করবেন না, এক সার্চ মাস দিব না। লিঙ্কডইনে সার্চ দিবেন না। তাহলে কি হবে, আপনার এটা আবার রিনিউ হয়ে যাবে। ওকে। ওকে।
আর ভাইয়া হচ্ছে এই লিঙ্কডিং এ পোস্ট মানে দিনে কয়টা বা কোন কোন টাইমে দিতে হয়? এটা আপনার খুশি। মানে এনি টাইমে দেওয়া যাবে? জি, এনি টাইম ফেসবুকে দিতে পারবেন। ফেসবুকে আবার নিয়ম অন্যরকম, এই জন্য জিজ্ঞেস করলাম। লিঙ্কডইনে আপনার যখন খুশি আপনি দিতে পারেন, কিন্তু প্রফেশনাল পোস্ট দিবেন। আপনি কক্সবাজারে ঘুরতে গেছেন এরকম দিবেন না, ঠিক আছে? না, এই কাজের বিষয়ে এই ধরুন যে হ্যাঁ, কাজের বায়ার বিষয় কাজ। যা যা, হ্যাঁ, এরকম টাইপের পোস্ট দিবেন, সমস্যা নেই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আপু? আপনি অনেকক্ষণ ধরে রেখেছি, আমরা আরো কয়েকটি নিতাম। জি। আর আর একটা প্রশ্ন মাথায় আসলো, ভুলে গেলাম, আচ্ছা থাক। ও, আমি এইগুলা যে পরে 1 মাস পরে যে আমি করব, মানে এই লিড গুলা যে জেনারেট করব, এগুলা আমি বুঝবো কিভাবে যে এগুলো সঠিক হলো কিনা? আপনাকে আমি দেখাবো কিভাবে? আমি তো আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কের মধ্যে আপনি শেয়ার করে দিবেন, গুগল শিটে ডাটাগুলো দিবেন। অবশ্যই ডাটাগুলো সবগুলো ইমেল ভেরিফাই করে দিবেন। বলেছি না ইমেলগুলো ভেরিফাই করতে? হ্যাঁ। ইমেল ভেরিফাই করে দিলেই ওগুলো সঠিক। উম, ওকে তারপর আপু। আপনার মনের কাছে একটু ভালো থাকে লাগে, তাই যে না ঠিক হয়েছে, তারপর মনের আমি কাছে একটা প্রতিটা দেখবো, আমি প্রতিটা এখনো দেখিনি, কারণ আপনাদের কোনো হোমওয়ার্কই পাইনি আমি। মাত্র কয়েকজন দিয়েছে, তাও সবাই রেস্ট্রিক্টেড করে দিয়েছে, মাত্র 3 জনের হোমওয়ার্ক আমি পেয়েছি। এই জন্যই আমি হোমওয়ার্কগুলো এখনো দেখিনি। আশা করি বুঝতে পারছি আপু। জি। আর আর একটু দেখা দিলে ভালো হতো, তাহলে আমার এই কাজটা করতে সহজেই করতে পারতাম। সেটা হচ্ছে যে গত পরশু যে ক্লাসটা করাইলেন, ওইটা আমি কিভাবে কি মানে ওয়েব যাব স্ক্যাপার দিয়ে, ওয়েব স্ক্যাপার মোবাইলে চলবে না, ঠিক আছে? তাই আমি বলেছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে আপনি ইয়েলো পেজেসে ট্রাই করবেন। ঠিক আছে আপু, ইয়েলো পেজেসে, হ্যাঁ, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে ইয়েলো পেজেস একটি ওয়েবসাইট আছে, সেটা এখানে ট্রাই করবেন। সেটা আমি ক্লাসে ইয়েলো। দেখিয়েছি, হ্যাঁ আমি হ্যাঁ, ওইটা পুরোটাই আমি ক্লাস দেখিয়েছি, ওটা ট্রাই করবেন। ইয়েলো পেজেস কি আমি এই মিসেস ব্রাউজারেই ওপেন করব নাকি? জি আপু, ইসে- আপনি মিসেস ব্রাউজার ছাড়া এক্সটেনশন ব্যবহার করতে পারবেন না। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, তাহলে আপনি আপুকে অন্য। মিউট করি। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আপুকে মিউট করছি। আমরা গোলাম ভাইয়া আছে, ওনাকে আমরা নেই। গোলাম ভাই, আপনাকে আনমিউট করেছি। গোলাম রুবানি ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। এই যে গোলাম ভাইয়া যেহেতু কথা না বলতে পারে, আমরা অন্য নেক্সট পার্সন যে আছে ওনাকে নিব। জি ভাইয়া, গোলাম ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি যে লিঙ্কিং আইডি করছি, ওটা রেজিস্টার দিচ্ছে, ওটা আসলে করে মানে টুইটারে অ্যাকাউন্ট করে করতে হবে না? এটা এখান থেকে কোনো ভেরিফাই অপশন আছে? বুঝিনি। আপনি বলছিলেন না টুইটার অ্যাকাউন্ট থেকে করে মানে অন্যদের সাথে যোগাযোগ করতে। জি জি, লিঙ্কডইন হেল্পে আপনি মেসেজ দিবেন। মেসেজটিও আজ কিন্তু ক্লাসের ফার্স্টে আমি দিয়ে দিয়েছি, যাতে আপনাদের টাইপও করা না লাগে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। যদি নিয়ে থেকে থাকেন তাহলে আপনি পাবেন, এখন কিন্তু আর চ্যাটে নেই। ওকে, আবার একটু দিয়ে দিচ্ছে, তাহলে আমি আবার এখান থেকে দিয়ে দেবো। ঠিক আছে, আমি আবারও চ্যাটে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আপনার প্রবলেম সলভ। ঠিক আছে। ওকে, তাহলে ভাইয়াকে আমি মিউট করে দিলাম। উষা মার্মা ভাইয়া বলেন। জি স্যার। জি ভাইয়া বলেন। স্যার, স্যার আমার ওই যেটা ডাটা কালেক্ট করতে গিয়ে আমি ওখানে সমস্যা হচ্ছে স্যার। কি সমস্যা হয়েছে? ডাটা কালেক্ট করতে গিয়ে যেগুলা আমি যে এ, মানে তো আপনি যেভাবে দেখাইছে ওইভাবে আমি করছি স্যার, ডাউনলোড হচ্ছে না স্যার। এটা আমি কোনটা ডাউনলোড দেখাবো হচ্ছে স্যার না? আপনাকে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন।
দেখা যায় স্যার। জি, দেখা যায়। উম, এই যে এখান থেকে আমি ডাটা কালেক্ট করতে গিয়ে স্যার, আপনি এটা কি মিসেস ব্রাউজার ব্যবহার করছেন? যে স্যার এটা কি মিসেস ব্রাউজার? গুগল ক্রোমে স্যার। গুগল ক্রোম দিয়ে আপনি কি এক্সটেনশন ব্যবহার করতে পারবেন? জি না স্যার। তাহলে আপনি এখানে আমার কি দেখাচ্ছেন? মিসেস ব্রাউজার থেকে ঢুকবো স্যার। তো এতক্ষণে যদি আমরা এটা বুঝি তাহলে তো একটু সমস্যা না? জি স্যার, এখান থেকেও ঢুকছে স্যার। জি, এখন নেন। এই যে মনে করেন এই যে স্যার এগুলো হসপিটাল স্যার, লিখলি নেন, এটা। হসপিটাল নেন। এই যে ফুট স্যার। দিয়ে দেখেন স্যার কয়টা এটা আসে। এই ফুট দিয়ে কয়টা আসে দেখেন। স্ক্র্যাবার দিয়ে স্যার। ফুট দিয়ে সার্চ করে দেখেন, একাধিক না আসলে মাঝে মাঝে মেবি আসে না। ফোর কোথা থেকে করবো স্যার? কার দিয়ে কয়টা আসে? এই স্যার। দাঁড়ান। ওয়েট এ মিনিট। ওকে, তো পাচ্ছি না। আপনি একটা কাজ করেন, আপনি ওখানে মার্কেটিং লেখেন, সার্চে লেখেন মার্কেটিং। উপরে সবার উপরে যেটা আছে, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। জি না, এখন সার্চ দিয়ে দেখেন। তিনটা আছে স্যার। তিনটা না 41টা আসার কথা। আচ্ছা। এখন সার্চ দেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে করেন। ট্রাই অ্যানাদার টেবিল দেন। হ্যাঁ, এখন সমস্যা কোথায়? এটা এটা ডাউনলোড করতে গিয়ে স্যার এই
এই ইরফানের স্টার। স্ক্রলিং এ ক্লিক করে স্টার্ট স্ক্রলিং দেন। জি স্যার, প্লিজ ওয়েট ফর মোর পেজ। ওয়েট করেন। হয়েছে এই স্যার। যে হয়েছে। এখন আপনি সিএসভি বা এক্সএলএস ফাইল, এক্সএলএস ফাইলই দেন। এক্সেলেন্ট ভাই। একটু দেন, ডাউনলোড তো হচ্ছে না স্যার। এটা ক্রস করেন। না, এটা ক্লোজ করে দেন। ক্রস করেন। হয়েছে স্যার। হয়েছে? দেখছেন হয়েছে। জি। আপনাকে তো তো এটা রিডার আমি, অন করতে বলি নাই। গুগল শিটে যাবেন। স্যার এটা ওপেন ওপেন করলে এটা আসে স্যার? ওপেন এখানে কেন করবেন? আমি কি এখানে ওপেন করে দেখিয়েছি? না স্যার। ভেরি গুড। আমি কোথায় গিয়েছি এরপরে? গুগল শিটে গিয়েছি। এখন আপনার যদি মনে হয় ওকে স্যার। স্যার গুগল শিটে কেন গিয়েছি, এখন আপনার ক্লায়েন্ট নিশ্চয়ই আপনার বাসার পাশে থাকে না। বাসার পাশে থাকার পসিবিলিটি খুব কম, তাই না? জি স্যার। গুগল ক্রোম থেকে যান, গুগল ক্রোম থেকে যান, আপনার জন্য ইজি হবে। গুগলে যান। ক্লাসে কিন্তু দেখিয়েছি, 9 ডটস থেকে, গুগল থেকে 9 ডটস থেকে শিটে যাবেন। ওটাকে ইম্পোর্ট করবেন। এটা কেন এটা আসতেছে আসতেছে বলেন? আমার বারবার স্যার। হ্যাঁ, এটা কেন আসতেছে বলেন? বুঝলাম না। এটা কি আমি ক্লাসে দেখাইনি? আমি বুঝতে পারছি না, অনেকবার ট্রাই করছি না, স্যার। এটা বললে কিন্তু আপনাকে আমার বকা দেখাইছি দেওয়া স্যার উচিত। আমার। ক্লাসে যারা আছি স্যার আমরা, এই এটার সলভ কি আমি দিয়েছি না ক্লাসে? আমি তাহলে এত ডিটেলস ভাবে ক্লাস নিয়ে, এত সময় নিয়ে ক্লাস নিয়ে আসলে আমার তাহলে দরকারটা কি বলেন? স্যার শীতে যখন ক্লিক করলে স্যার এই এই না, গুগল। আমাকে বলেন ভাই, আমি যদি এত ডিটেলস ভাবে, এতটা বুঝিয়ে যদি ক্লাস নিয়ে আপনি আমাকে সেই সমস্যায় নিয়ে দেখান বারবার, তাহলে আমার লাভটা কি হলো বলেন? আমি আমার বারবার এই মোবাইলে কথাটি সমস্যা বলেছি নাকি কি? যে গুগল ড্রাইভে এই সমস্যাটি করে, আপনার গুগল ড্রাইভটাকে না তো ডিসেবল করতে হবে, না তো আনইনস্টল করতে হবে। ঠিক হুম, আছে? তো এই কথাটি আমি আচ্ছা। কতবার বলেছি বলেন? এবং আমি ক্লাসে কিন্তু দেখিয়েছি। এখন আপনি যখন এটি স্যার ডাইরেক্ট গুগল শিট থেকে গেলে হবে ড্রাইভ স্যার? থেকে এখন আপনি আবার গুগল শিটও আপনি ইনস্টল করেছেন। আমি কি কখনো বলেছি যে গুগল শিট আপনি ইনস্টল করবেন? গুগল শিট ইনস্টল করলে তো না গুগল স্যার। শিটে যাবে। আমি আপনাকে ডাইরেক্ট কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখি, ঠিক আছে? না, এখন ইনস্টল করেছে, হুম, সেটাকে আনইনস্টল করতে হবে আপনার। গুগল ড্রাইভটাকেও আপনাকে ডিসেবল করতে হবে। এটাকে আনইনস্টল করতে হবে। গুগল ড্রাইভটাকেও আপনার কি করতে হবে? ডিসেবল করতে হবে। ড্রাইভ আমার চোখের সামনেই দেখছিলাম, সেটাকে আপনার ডিসেবল করতে হবে। আমি আপনাকে হেল্প করতে চাই। আপনি জি শুধুমাত্র স্যার। বারবার যদি আমার কথা মতো কথাগুলো একটু ক্লিয়ারলি না বুঝে বারবার অন্য পথে যান, আমি আপনাকে কিভাবে হেল্প করবো বলুন? কাটেন। গুগল ড্রাইভ কখনো গুগল ড্রাইভ নামে লেখা থাকে না, ড্রাইভ নামে লেখা থাকে। DRIVE, ড্রাইভ। দেখেন আপনার চোখের সামনেই আছে। এটা এভাবে আমরা করি না। আপনি আসলে কি বলবো, হ্যাঁ ডিসেবল ডিসেবল করবেন। করবো স্যার? দেন ডিসেবল করেন, আপনি ডিসেবলই করেন। ঠিক আছে? নিচে জি যান। স্যার। এগুলো ক্লাসে আপনি ক্লাস দেখেন না। ঠিক আছে? ক্লাসে দেখলে, পুরোটা দেখলে এই সমস্যাগুলো আপনার হবে না। এখন শিটসে যান, শিটস থেকে দেখেন। হ্যাঁ, এখানে তো স্যার মেমোরি ফুল দেখাচ্ছে।
হ্যাঁ, মেমোরি ফুলটা একটা স্যারের দোষ সমস্যা। না। ঠিক আছে। জি স্যার। আপনি গুগল ডক্সও ইনস্টল করে রেখেছেন, কি তো করা এগুলা আপনার আনইনস্টল করতে হবে। ঠিক আছে। তো এখান থেকে আপনি আগে গুগল যায়? আনইনস্টল করেন, নিজের এগুলো আগে পরিষ্কার করেন। ঠিক আছে। আপনার প্রবলেমটি বুঝতে পারছেন। কোনটা স্যার? ডক্স, কোনটা স্যার? গুগল ডক্স আপনি রেখে দিয়েছেন। ঠিক আছে। ডিওসি তো লেখেন। আমার ওভাবে লেখলে আসবে না, ডিওসি দেন। এটা স্যার, জি। এটা জি, গুগল ডক্স। সবগুলো সব সমস্যা একসাথে পড়েছে। এখন গেলে এবার আসছে স্যার। এখন বাকিটা করেন, ফাইল থেকে ইম্পোর্ট করেন। এগুলো দেখতে পাচ্ছেন। এখন বলেন এটা কি, এই যে এগুলো যে করতে পারছেন না, এটা কি স্যারের ইনস্ট্রাকশনে কোনো সমস্যা ছিল? স্যারের কিন্তু ইনস্ট্রাকশনের সমস্যা ছিল না। ওকে। এগুলো কিন্তু জি স্যার। নিজের হাতে হাতে করতে হবে। নিজের হাতে যদি না করতে পারেন, ইনপুট করবো না স্যার? জি ইম্পোর্ট করবেন, ক্লাসে দেওয়া আছে, সবই করা আছে। ঠিক আছে, বাকিটা করেন। দেখতে পাচ্ছেন কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নেই। এই পুরোটা আপনার মনের ভুল, যে স্যার ডাটা নিতে পারছি না। দেখতে পাচ্ছি। জি স্যার। স্যার ওই যে কিছু কিছু সফটওয়্যার ইনস্টল হয়ে আছে ওইটার না জন্য না, স্যার সেটার জন্য না। সমস্যাটা। স্যার যেভাবে বলেছে সেই পথে না গিয়ে আপনি অন্য পথে গিয়েছেন। বুঝতে পারছি। স্যারের স্যার ওইটা তো ভিডিওগুলো কয়েকবার আমার করে মোবাইল। দেখতে হবে। স্যার জি যে স্যার। পথে দিয়েছে সেই পথে না গিয়ে, স্যারের ভিডিওটি যেভাবে বলেছে সেইভাবে না করলেই এই সমস্যাগুলো আপনি ফিল করবেন। ক্লিয়ার হয়েছি? জি আশা করি আমরা ক্লিয়ার জি স্যার। হয়েছি। ওকে, তাহলে মিউট করে দিচ্ছি। রুহুল আমিন ভাইয়া বলেন। স্যারের কথা খারাপ লাগতে পারে, কিন্তু আপনি দেখবেন স্যারের ভিডিওতে আপনার যা যা প্রবলেম পড়বেন সবই সলভ করা থাকে স্যারের ভিডিওতে। হ্যাঁ ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। স্যার, আমার যে লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে পেজ ভেরিফাই করতে গেছি, তো ওখানে আমি আমার স্মার্ট আইডি কার্ড স্ক্যান করছি, কিন্তু এরপরে আবার বলছে যে পাসপোর্ট স্ক্যান করেন। তো আমার তো স্যার পাসপোর্ট নাই, এটার কি উপায় হতে পারে? স্মার্ট এনআইডি কার্ডের পরেও পাসপোর্ট নর্মালি, এটা এটা ফার্স্ট শুনলাম। জি স্যার, আমি এ মানে পর্যন্ত আপনার কখনো ভিডিও হয় নাই। অনেকবার দেখছি, যে আপনার ভিডিও দেখছি অনেকবার, যে আমি ভুল করছি কিনা না ভুল না না করছি না, কিনা। এরকম আমি জীবনে ফার্স্ট শুনলাম যে জি জি স্মার্ট এনআইডি কার্ড স্ক্যান করার পরে কারো পাসপোর্ট চেয়েছে। জি। এটা কখনো হয় না। তাহলে এটা কি করা যেতে পারে স্যার? এটা কখনো হয় না। আপনার লিঙ্কড অ্যাকাউন্টে, আপনার কি স্মার্ট এনআইডি কার্ডই তো? জি জি, অবশ্যই স্যার। তাহলে আর কি বলবো, আমার নিজের আসলে জানা নেই তাহলে। কারণ এ পর্যন্ত যে কয়টা আমি লিঙ্কড অ্যাকাউন্ট করেছি জি জি। শুধুমাত্র পাসপোর্ট চেয়েছে, আপনার স্মার্ট এনআইডি কার্ড এনআইডি। চেয়েছে। যদি স্মার্ট এনআইডি কার্ড দিয়ে, বলতে পারেন 1% স্টুডেন্টের স্মার্ট এনআইডি কার্ড অপশন আসেনি, তাদের শুধুমাত্র পাসপোর্ট দিয়ে করা লাগবে। ঠিক আছে। এখন জি জি। কখনো আমি শুনি নাই যে স্মার্ট এনআইডি কার্ড স্ক্যান করার পরে বলেছে যে আপনার পাসপোর্টটিও দেন।
ওকে, এটি আমার জি জাস্ট প্রথম এনকাউন্টার হলো। তো আপনি আবারও একবার ট্রাই করেন, যদি সেম হয় তাহলে আবার পাসপোর্ট করতেই হবে। বা আরেকটা কাজ করতে পারেন, আপনার আইডি জি কি স্যার। এখনো রেস্ট্রিক্টেড আছে নাকি আবার দেখবেন? লিঙ্কডইন না স্যার, এটা তো আমার রেস্ট্রিক্টেড নাই। তাহলে আপনাকে, তাহলে আমি আপনাকে বলি, তাহলে আপনি ভুল করছেন। জি আমি এই জন্যই বললাম কি, আপনার কোনো একটা ভুল হয়েছে। আপনি কি এখানে ট্রাই করছেন? জি। তাহলে তো অবশ্যই আপনার পাসপোর্ট চাইবে। এখানে স্মার্ট এনআইডি কার্ড দিয়ে হবে না, ঠিক আচ্ছা। আছে? আর জি জি এখানে আপনার আর পাসপোর্ট ছাড়া কোনটা লাগবে? আমরা কোথায় কাজ দেখিয়েছি বলেন তো? আমরা স্যার, এখানে আমার তো দেখিয়েছি মনে পড়ছে না স্যার। আমার, জি আমি তো আপনাদের জি ক্লাসটি করিয়েছি। জি জি তো অবশ্যই। আমার অনুযায়ী যদি করেন, আমরা এখানে জি কি দেখিয়েছি, আমরা ফাইবারে জব করি, জি জি ঠিক আছে? তো জি। তারা কি মনে করছে আমরা কোথায় জব করি? ফাইবারে। তো আমরা, উনি, ওনারা হ্যাঁ ভাবে পারে জি। আমরা ফাইবারে এমপ্লয়ি আছি। তো ফাইবারে যারা এমপ্লয়ি আছে জি তাদেরকে অবশ্যই একটা স্পেশাল ইমেল দিয়ে, ইমেল দেওয়ার কথা। আমরা কি বুঝি বিষয়টা? যেমন মনে জি করেন, স্পেশাল ইমেল। আপনি যদি কোনো কর্পোরেট অফিসে, বেসরকারি অফিসে জব করেন, জি অথবা একটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিতে জব করেন, তাহলে দেখবেন তাদের জন্য আলাদা একটি মেইল থাকে। জিমেইল দেখেছেন আইডি থাকে। কখনো? জিমেল জি আইডি জি থাকে না? জি যেমন ডট, ঢাকা ইউনিভার্সিটির জন্য .nu.pd, সেটি জি মাত্র শুধুমাত্র তাদের জন্য স্পেশাল, ঠিক আছে? তাহলে জি আপনি যে তাদের জায়গায় জব করেন, সেটা ভেরিফাই করার জন্য কি করবে, সেই মেইলের একটি, সেই মেইলে কি দিবে, একটি কোড দিবে, ঠিক আছে? জি এখন আপনি আমাকে বলেন, আমরা কি আসলে ফাইবারে জব করি? আমরা ফ্রিল্যান্সার। জি তো ফ্রিল্যান্সার মানে ওদের কিন্তু এমপ্লয়ি না আমরা। জি না। ওকে, তাহলে আমরা ওই ওয়ার্ক মেল আমরা পাবো, এগুলোকে ওয়ার্ক মেল বলে, ঠিক আছে? ওয়ার্ক মেল আমাদের আছে, তাহলে আমরা ওয়ার্ক প্লেস কি ভেরিফাই করতে পারবো? না। তাহলে আমাদের সেই অপশনটা কিন্তু নেই, ঠিক জি আছে? না। জি তাহলে এটার অপশন আমাদের আছে, না স্যার। এটা নেই। আর এটা আমরা কিভাবে পারি? আমাদের গভর্নমেন্ট আইডি পাই আমরা। গভর্নমেন্ট আইডি না, শুধুমাত্র পাসপোর্ট। জি। এটা ড্রাইভিং লাইসেন্স দিয়েও হবে না। কি দিয়ে আচ্ছা। হবে? পাসপোর্ট। শুধুমাত্র এবং শুধুমাত্র পাসপোর্ট। আমার কাছে পাসপোর্ট আছে, তা আমি জি করিনি। কেন করিনি? না হলে বলবেন, আমার স্টুডেন্টরা বলবে, স্যার আপনারটা করা আছে, আমারটা এখন করবো, ঠিক আছে? জাস্ট এই কারণে আমি করিনি। আমার কিন্তু 500+ আছে, এটা না হলে আমার কোনো সমস্যা নেই। ক্লিয়ার হয়েছি? জি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। জি। মিউট করে দিই। আর কোনো কোশ্চেন স্যার, আছে? আর একটা একটা ছোট প্রশ্ন ছিল জি জানার বলেন। জন্য। আমি হচ্ছে ক্যানভাতে পিন্টারেস্টের জন্য একটা পিন করার জন্য একটা ইয়ে করছিলাম, আগে ডিজাইন করছিলাম। হুম। তো এটা ডাউনলোড হয় না, বলে যেটা মানে বেশি হয়ে গেছে এরকম টাইপের কিছু। তো এটা আপনি কি যদি আসলে প্রিমিয়াম যে? পিন আর কি জি। ব্যবহার প্রিমিয়াম কিছু এলিমেন্ট ব্যবহার করেন, সেগুলো বাদ দিয়ে করবেন। ও আচ্ছা আচ্ছা। ওকে। বা জি বুঝতে পেরেছি। আমি এক, মনে হয় আপনাদের ক্লাসেও কিছু ট্রিক্স শিখিয়ে দিয়েছিলাম, মনে আছে? কিরকম স্যার? যদি আপনি পিসিতে থাকেন, আপনি পিসি ইউজার নাকি মোবাইল ইউজার? পিসি ইউজার স্যার। তাহলে আমি একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, যে ট্রিক ব্যবহার করে আপনি কিছু পেইড এলিমেন্ট ব্যবহার করতে পারেন। তো সেই জি জি ট্রিক দিয়ে আপনি পেইড এলিমেন্টটি ইউজ করতে পারেন, ঠিক আছে? জি ইন্সপেক্ট এলিমেন্ট, ইন্সপেক্ট থেকে, সেখান জি থেকে এলিমেন্টটি আর কি ইউজ করতে পারেন। আমাদের তো প্রিন্টার ক্লাস হয়েছে। জি জি হয়েছে। তো ওখান থেকে আপনি, মানে ওটাকে ওখান থেকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে, ইনলিগাল ওয়েতে। এছাড়া কিন্তু আমরা পারি না।
বুঝতে আচ্ছা, পারছি? বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। না হলে এখানে ক্যানভা একটি অপশন থাকবে, অথবা বলবে আপনার নিতে পারবেন না, ঠিক আছে? প্রিমিয়াম প্রিমিয়াম করতে বলছে, অথবা বলছে যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমি এটা ওটাই আপনার বললাম। বড় হয়ে যাচ্ছে, আপনি নিতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। ঠিক আছে, তো জি না হলে ছোট করে নেন বা ওটা বাদ দিয়ে দেন। ওকে, জি জি জি। আর আচ্ছা, কোনো ঠিক আছে কোশ্চেন স্যার। নেই? তাহলে আমরা মিউট না করে স্যার। দিচ্ছি। আমরা একটু দ্রুত একটু ছোট করি, কারণ না হলে আমরা সবাইকে নিতে পারবো না, আমাদের সময় শর্ট হয়ে আসছে। বুলবুল ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম জি ভাইয়া, বলেন। স্যার। আমার প্রবলেম হচ্ছে ওয়েব স্ক্রেপার থেকে আমি ডাটা কালেক্ট করছি। সেক্ষেত্রে আপনার নেম দিছি, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো ডাটা এন্ট্রি করার পরে আপনার ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার না আইসা ওয়েব ওয়েব স্ক্রেপার অর্ডার নং নামে একটা কলাম আসছে, ওইখানে ফোন নাম্বার গুলো আসছে আর কি। এটা হওয়ার কারণটা কি? বুঝিনি আমি। আপনার ওয়েব স্ক্রেপার থেকে আমি যে মানে সব ডাটা যখন সিলেক্ট করি, তখন ফোন নাম্বার নামে একটা কলাম হয়েছে, ওই কলামে ফাঁকা রয়ে গেছে। ওই ফোন নাম্বারটা আরেকটা কলাম তৈরি হয়েছে আপনার ওয়েব স্ক্রেপার অর্ডার নাম্বার নামে। তাহলে আপনি মেবি ওইটা অর্ডার নাম্বার দিয়ে আর কি করেছিলেন, বা ফোন নাম্বার লিখেছিলেন। আর কিছু কিছু জায়গায়, সবগুলোর মধ্যে যে ফোন নাম্বার থাকবে এমন কোনো কথা না, কিছু কিছু জায়গায় ফোন নাম্বার নাও থাকতে পারে, তাই ফোন নাম্বার ফাঁকা ছিল। গুগল শিটে আপনার যখন ইয়া ইয়া হচ্ছে ডাটা কালেক্ট হয়েছে, তখন ওই একটা কলাম, আলাদা একটা কলাম তৈরি হয়েছে আর কি, ওয়েব স্ক্রেপার অর্ডার নাম্বার নামে। ওটা বাদ দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বার দরকার, ফোন নাম্বারে পাবেন, নিবেন। আর ওইটা যেটা এক্সট্রা থাকবে ওটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, এখন আমার প্রবলেম হচ্ছে ইমেল এক্সটেনশন যে ইমেল এটা যে কাজ এক্সট্রাক্টর। জি, এক্সট্রাক্টর ইমেল এক্সট্রাক্টর ইউজ করার সময় আপনি ফেসবুক কিন্তু চালাতে পারবেন না, ঠিক আছে? ওটাকে অফ করে রাখতে হবে। অফ করে রাখতে হবে। জি, না হলে ফেসবুকে ঢুকতে পারবেন না। ওইটা ফেসবুকে আপনার বারবার প্রবলেম দেখাচ্ছে আপনার হ্যাঁ, পেজ। ফেসবুক চলবে না, না। কারণ ফেসবুকের মধ্যে অনেক ইমেল আছে, ও ইমেল গুলো সব ট্র্যাক করে, জি, আপনাকে ফ্রিজ করে রাখবে, ঠিক আছে? তাই আমরা এক্সটেনশনটি অফ করে রাখবো। এক্সটেনশনটা অফ করে রাখবো। এখন জি, এক্সটেনশনে আপনার এই যে ভেরিফাই তো আমি কাজ করতে পারতেছি না, ভেরিফাই অ্যাকাউন্টে খুলতে পারতেছি না আপনার। আপনাকে আমি অ্যাকাউন্ট খুলতে বলিনি, ভেরিফিলিয়াতে যাবেন। হুম। এখান থেকে ভেরিফিলিয়া থেকে গুগলে যাবেন, গুগল থেকে ভেরিফিলিয়া করে ভেরিফাই ইমেল অ্যাড্রেস করে জাস্ট এখানে দুই তিনটা করবেন, দুই তিনটা করার পরে আবার কেটে দিবেন। আ- আপনার ওই যে ইমেল অ্যাড্রেস নিচে একটা ইমেল অ্যাড্রেস আছে না, ওই অ্যাড্রেসটা তো আপনার দিলে হইতেছে না। এখানে হবে ভ্যালিডেট, দিলে ভ্যালিডেট আসবে। ভ্যালিডিটি দিলে আসছে না, তো আবার কতগুলো অপশন আসতেছে। এখানে আসবে, আসবেই তো, না আসার তো কোনো কারণ নেই। আমি স্ক্রিন শেয়ারটা করি, কিন্তু দেখো। ঠিক আছে, দেন দেন দেখি। তা শেয়ার হচ্ছে, দেখতেছেন? হ্যাঁ, দেখছি। অ্যাপ্রুভ করেন কি? আমার আমি চাচ্ছিলাম আরো দুই একজন নিতে, অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, একটু করছি। এত স্লো হলে হবে না, ঠিক আছে? কি? এত স্লো হলে হবে না।
আর এখানে এতগুলো আপনি অন করে কেন রাখেন? নেটের অবস্থা খুবই কাহিল। আপনার নেটের অবস্থা খুবই কাহিল। নেট টেস্ট কাজ করতেছে স্যার। কি সমস্যা? বুলবুল স্যার ভাইয়ার কি সমস্যা? সমস্যাটা হচ্ছে স্যার, এই যে এইগুলা, এই যে এই পর্যন্ত আসতে পারছি, কিন্তু এরপরে তো আপনার যে ভেরিফাই এরপরে তো আর করার, কি, ডেলিভারেবল তো হয়ে গেল আপনার, তাহলে তো আপনি মেল পেয়ে গেলেন। সমস্যা কোথায়? ঠিক আছে তাহলে এই পর্যন্ত স্যার আসতে পারছি, এখন স্যার ভেরিফাই কেমনে করবো এটা একটু দেখায়। ভেরিফাই তো হলো, ডেলিভারেবল মানে কি? এই ইমেলটা এই নেওয়া যাবে। যদি আমাদের এমন একটি মেল থাকতো যেটা লেখা থাকতো রিস্কি বা নট ডেলিভারেবল, তার মানে ডেলিভারেবল না, ওটা ভেরিফাই না। ঠিক আছে স্যার, এখন ওই যে ইমেল এক্সট্রাক্টর নিয়ে একটা দেখায় দেন তো স্যার, বুঝতেছি না। কি বুঝছেন না? মানে ইমেলটা যে আপনার যে ওয়েবসাইট থেকে আমি ইমেলটা নিব, ওই ইমেলটা তো আপনার কালেক্ট করে দিবে ওই পেজ থেকে, ওটা কি আপনার সঠিক কিনা এটা মানে একটু একটু বুঝতেছি না আর কি স্যার। আমি ক্লাসেই দেখালাম না, ক্লাসটা একটু দেখেছেন? ক্লাস দেখেছি, এখন আমার ক্লাস যে দেখ গুগল শিটে স্যার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে স্যার ইমেলটা। তাহলে তাহলে ভাইয়াকে দিয়ে আমার শেষ করতে হবে। আমার আর আরেকজনকে নেওয়া আর সম্ভব হবে না। সবাইকে নিতে এই যে চাচ্ছিলাম, আমার মেবি আর সবাইকে নেওয়া সম্ভব হবে না। এগুলো কিন্তু আমরা এমনিও দেখতে পারতাম। ঠিক আছে, এগুলো কিন্তু আমি ক্লাসে দেখিয়েছি। না স্যার, ওটা আমি বের করতে পারতেছি না তো, এই জন্য স্যার।
মেল দেখতে পাচ্ছি, জি স্যার। এখান থেকে আমরা মেল পেয়েছি। জি। এখান থেকে মেলগুলো আমরা কপি করব। মানে এইটাই তো স্যার মিল নাকি? হ্যাঁ, এটাই আমরা মেল, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। মেলটা কপি করে আমরা ভেরিফাই করব। ভেরিফাইড স্যার একটু। ওনার নেটের অবস্থা ভালো না, এই কারণে নিতে পারছি না। নেটের অবস্থা ভালো না। দেখতে পাচ্ছি ওনার, আমি যেখানে যেতে চাই ওনার পিসি নিজের মতো আর কি চলতে থাকছে। ও, প্রবলেমটা শুরু হচ্ছে যে এক্সটেনশন গুলো যখন এক্সটেনশনের সমস্যা না, এর আপনার ফিল আপ। পিসি সমস্যা। দেখতেই পাচ্ছেন বারবার ওদিকে নিয়ে যাচ্ছে। স্যার ওই যে ইমেল যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসের ওই জায়গায় আপনার ওই এখানে নেয় ভেরিফাই করতে হবে নাকি স্যার? জি, ভ্যালিডেটে ক্লিক করতে হবে। হ্যাঁ, তাহলে তাহলে বুঝতে পারছি। এটা আমি এখন করতে পারছি না আপনার পিসির মধ্যে। প্রবলেমটা স্যার আজকে আজকে বিকেল থেকে এরকম হচ্ছে, আগে ঠিক ছিল। স্যার তাহলে আর করা লাগবে না স্যার, ওইখানে ভেরিফাই করতে পারবো। ঠিক আছে, যাই হোক, আপনারা এটা তাহলে করেন। আমার এখন সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। অলরেডি 9টার উপরে বেজে গেছে, আর নিতে পারলাম না কাউকে। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমাদের নতুন টপিক, এবং আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। আর কিছু ইম্পর্টেন্ট কথা ছিল যেটা আর বলতে পারলাম না। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? ওকে, তাহলে গুড নাইট, ভালো থাকবেন।